5 নাম্বার ক্লাস ফোল্ডার আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি, ব্রাউজারে অলরেডি আছে। আর হচ্ছে ডক ফাইলটাতে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমরা যতটুকু সম্ভব ডিসপ্লে নিয়ে কাজ করেছিলাম গত ক্লাসে। রেসপন্স করেন, ঠিক আছে? এটা জি ভাইয়া, ডিসপ্লে করতে হয়েছে। ওকে, তাহলে আমরা ফন্টস নিয়ে কাজ করা শুরু করব। প্রথমে ফন্টস নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। তো এই জায়গায় H1 ট্যাগ নিচ্ছি একটা, লরেমের সে 4-5টা ওয়ার্ড নিয়ে আসি, দেখতে পাচ্ছেন আপনারা। দেন H1 ট্যাগকে আমরা ধরতেছি, সেকেন্ড ট্যাগে শুরু শেষ করতেছি। ফন্ট ফ্যামিলি আমরা ব্যবহার করব। তো ফন্ট ফ্যামিলিতে এখানে মূলত আমরা ফন্টের নাম লিখি। তো এই জায়গায় ধরেন এজেন্সি অ্যাপবি আমি লিখলাম। যখনই আমরা এজেন্সি অ্যাপবি ব্যবহার করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটু ফন্টটা অন্যরকম ভাবে দেখাচ্ছে। ফর এক্সাম্পল, আমি এজেন্সি অ্যাপবির পরিবর্তে যদি তাহমা ব্যবহার করি, আরো অনেক রয়েছে, এই জায়গায় বড় হাতের দিচ্ছি। ওকে, এইটা যদি আপনারা ব্যবহার করবেন, তাহমা বানানটা হয় না, এই যে এখন আবার একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছেন। ওকে, আর অনেক রয়েছে। এখন প্রবলেম হচ্ছে এইভাবে আমরা প্রফেশনালি ফন্ট ব্যবহার করি না। কেন? এর কারণ হচ্ছে আমরা যে ফন্টটা ব্যবহার করতেছি, এই ফন্ট আমাদের মেশিনে অলরেডি ইনস্টল করা রয়েছে, এই জন্য কাজ করতেছে। এখন কারো মেশিনে যদি ইনস্টল করা না থাকে তাহলে কাজ করবে না, আমাদেরকে ডিফারেন্ট সলিউশনে যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি গুগল ফন্টস। ওকে, ওই ব্যাপারটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় নিয়ে আগে আলোচনা করে নেই, দেন হচ্ছে আমরা ফন্টের ব্যাপারটাতে আরো বিস্তারিত যাব। আপনারা যখন এখানে ফন্ট দেখতে পাচ্ছেন, স্বাভাবিকভাবে এখানে ফন্টটা অনেক মোটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফন্টের ওয়েট। তো এই জায়গায় ফন্ট হাইফেন ওয়েট, যখন আমরা কোনো হেডিং ব্যবহার করি, H1 থেকে H6 এরকম যখন কোনো হেডিং আমরা ব্যবহার করি, তখন মূলত হচ্ছে কাজ করে ফন্ট ওয়েট 700। ওকে, মানে বোল্ড থাকে এখানে 700। যদি আমি লিখিও কোনো চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন না। কেন? কারণ হচ্ছে এটা ডিফল্ট ভাবে এরকম থাকে। এখন আমরা যদি এই ফন্ট ওয়েটটা আর একটু চিকন করতে চাই, সে এত মোটা থাকবে না, বোল্ড থাকবে না, সেক্ষেত্রে আমরা এখানে 700-র পরিবর্তে 400 ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছেন এখানে এখন আর ফন্টটা আগের মতো আর এত বোল্ড না। ওকে, তো আপনারা চাইলে ফন্ট ওয়েট এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এই ব্যাপারটা আমাদের জানাটা ইম্পর্টেন্ট। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, এখানে ফন্ট ওয়েট 400 লেখা যে কথা, নর্মাল লেখা একই কথা। আবার 700 লেখা যে কথা, বোল্ড লেখা একই কথা। ওকে, এক এক জায়গায় এক একভাবে মানুষজন ব্যবহার করে থাকে, জেনে রাখেন। এখন আমরা চলে যাই গুগল ফন্টসে। আপনারা আপনাদের ব্রাউজারে গুগল ফন্টস লিখে আপনারা সার্চ করবেন, তাহলেই হবে। ওকে, দেন fonts.google.com দেখতে পাচ্ছেন, এখানে ভিজিট করতেছি। এখানে প্রচুর পরিমাণে ফন্ট রয়েছে এবং সব ফন্টই ফ্রি, আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা কিছু ক্যাটাগরি দেখি, এই যে এখানে ক্যাটাগরিতে যদি ক্লিক করেন, 5 টাইপের ক্যাটাগরি রয়েছে। তো এখন এক এক টাইপের ফন্ট, এক এক ক্যাটাগরির ফন্ট এক এক পারপাসে ব্যবহার করা হয়। যেমন ধরেন আপনি নিজের একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেখানে আপনি আপনার জীবনের হিস্ট্রি লিখবেন, সেক্ষেত্রে আপনার উচিত হ্যান্ড রাইটিং ফন্ট ব্যবহার করা। ওকে, তো এখানে অনেক সুন্দর সুন্দর হ্যান্ড রাইটিং ফন্ট রয়েছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আবার যদি এরকম হয় যে প্রফেশনাল কোনো সাইট, বিজনেস ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট ব্যবহার আপনি করবেন, আপনি চাইলে সেন্সিটিভ ফন্ট ব্যবহার করতে পারেন। কারণ সেন্সিটিভ ফন্ট প্রফেশনাল, যথেষ্ট প্রফেশনাল। ওকে, ম্যাক্সিমাম কোম্পানির ওয়েবসাইট বা বিজনেস যে ওয়েবসাইট গুলো আপনারা দেখেন, এগুলোতে সেন্সিটিভ টাইপের ফন্টই বেশি ব্যবহার করা হয়ে থাকে। ওপেন সেন্স, রবতো, আরো অনেক সুন্দর সুন্দর ফন্ট এখানে রয়েছে। ওকে, ধরেন আমরা এখানে একটা ফন্ট রয়েছে, নাম হচ্ছে বার্লো। ওকে, আমরা এই ফন্টটা ব্যবহার করতে যাচ্ছি, যেটা 18টার মতো স্টাইল রয়েছে। ক্লিক করতেছি আমরা। ক্লিক করার পর তাহলে হচ্ছে স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর এখন এখানে ডান দিকে আপনারা ডানে বা বামে যে 3, 100, 100 ইটালিক, এগুলো মূলত হচ্ছে ওয়েট। যত কম হবে তত পাতলা বা চিকন হবে, আর যত বেশি হবে তত মোটা হবে। ওকে, দেখতে পাচ্ছেন 900 ব্যবহার করলে অনেক মোটা। ওকে, এখন আপনি এই ফন্টটা ব্যবহার করতে আছেন। তো এই ফন্টটা ব্যবহার করতে চাইলে আমাদেরকে প্রথমে ওয়েট চুজ করতে হবে। আপনি সব ওয়েট চুজ করতে যাবেন না, এটা সাইটের জন্য ভালো হবে না। যেই কয়টা ওয়েট দরকার, শুধুমাত্র এই কয়টা ওয়েট আপনি চুজ করবেন। যেমন আমার দরকার হচ্ছে রেগুলার 400, আর যদি আপনি বোল্ড নিতে চান নিতে পারেন, যেমন আমি এখানে বোল্ড 700
বা এক্সট্রা বোর্ড 800, এটাও চাইলে আমি নিতে পারি। তো আমি এক্সট্রা বোর্ড 800 চুজ করলাম, এই দুইটা আমার দরকার, বাকিগুলো প্রয়োজন নেই। ওকে, এখন যখন সিলেক্ট করলাম, এখানে আপনারা যদি খেয়াল করেন ডান দিকে এই যে ডিসমিস, এইখানে আমাদেরকে কোড দিয়ে দিছে অলরেডি, ঠিক আছে। ওয়েব ফন্ট আমরা কিভাবে ব্যবহার করতে পারবো, তিন ভাবে মূলত আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন প্রথমটা হচ্ছে লিংক ট্যাগের মাধ্যমে, প্রথমটা যে ডিফল্ট সিলেক্ট রয়েছে, এবং আপনারা এখন যে মেথডটা আমরা ব্যবহার করতেছি এটা মূলত সিডিএন মেথড। ওকে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো সিডিএন এর ফুল ফর্ম, এটা গুগলের সার্ভারে ফন্ট থাকবে, ওখান থেকে আমাদের সাইটে লোড হবে। ওকে, তো লিংক ট্যাগ থেকে আমরা এইটুকু কপি করব এখানে, অথবা এইভাবে কপি করার দরকার নাই, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পর দেন হচ্ছে মূলত আপনি index.html এ যাবেন, দেন হেড ট্যাগের ভিতরে, ঠিক আছে, আমরা চাচ্ছি আমাদের সিএসএস ফাইলেরও আগে ফন্ট লোড হয়ে যাবে, তাহলে আমরা উপরে নিচ্ছি, সিএসএস ফাইলের পূর্বে পেস্ট করতেছি। আর এইটাও আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, অল্টার জেড প্রেস করতেছি, এবং দেখতে পাচ্ছেন এই জায়গায় লিংক ট্যাগ, তিনটা ট্যাগ মূলত অ্যাড হয়েছে। ওকে, আচ্ছা, এইখানে আবার আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেমন আরো বেশ কিছুদিন আগে তিন ট্যাগ ব্যবহার করার প্রয়োজন হতো না, দেখা গেছে যে এক ট্যাগ ব্যবহার করলে হয়তো, বাট এখন তিনটা ট্যাগ কেন? কারণ হচ্ছে এই জায়গায় আপনারা একটা অ্যাট্রিবিউট দেখতে পাবেন লিংক ট্যাগের ভিতরে, আর এল মানে হচ্ছে রিলেশন, ইকুয়াল হচ্ছে প্রি কানেক্ট। এখন প্রি কানেক্ট ব্যাপারটা কি, এটা একটু বোঝার ট্রাই করবেন। সেটা হচ্ছে, ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করবেন, ফর এক্সাম্পল ধরেন আমি moshood.me এরকম কিছু একটা লিখলাম। ওকে, এখন moshood.me তে যদি কোনো সাইট প্রি কানেক্ট করা থাকে তখন কি হবে? তখন ব্রাউজারকে আগেই বলে দেওয়া হবে যে এই সাইট থেকে আমাদের কিছু রিসোর্স দরকার, এটা আগেই তুমি লোড করাও, ঠিক আছে। ওটা রিকোয়েস্ট আগেই গুগলের কাছে চলে যাবে, এবং গুগল থেকে ডাটা আস্তে আস্তে আসতে থাকবে, ঠিক আছে। এই কাজটা মূলত হয় প্রি কানেক্ট। তাহলে আমরা কেন প্রি কানেক্ট অ্যাড করলাম, মানে গুগল কেন দিল? কারণ থার্ড পার্টি সাইট থেকে যখন আপনি কোনো কিছু লোড করাবেন একটু টাইম লাগে। এখন আপনি আগেই যদি ব্রাউজারকে বলে দেন, তাহলে আপনার কন্টেন্ট লোড হওয়ার আগেই এটা রিকোয়েস্ট চলে যাবে, এবং দেখবেন যে আপনার ফোন খুব ফাস্ট লোড হচ্ছে। ওকে, তো আমি যদি এক কথাই বলি, ফোনকে ফাস্ট লোড করার জন্য এই প্রি কানেক্টটা ব্যবহার করা হয়, বিশেষ করে মোবাইলে এটা খুব ভালো কাজ করে। ওকে, তাহলে এইভাবে আপনারা মানে জাস্ট যেটুকু কপি করে নিয়ে আসছেন আপনার স্টাইলের উপরে বসায় দিবেন। ওকে, তারপর আমরা এখন দেখি যে এটা কাজ করে কিনা, আমাদেরকে কি বলে কল করতে হবে এটাও একটু চেক করতে হবে। আমরা একটু স্ক্রল ডাউন করবো, এখানে এই যে সিএসএস রোল টু স্পেসিফাই ফ্যামিলিজ, এখানে ফন্ট ফ্যামিলি দেখতে পাচ্ছেন বার্লো সেন্সিটিভ। বার্লো যদি ইন কেস কোনো কারণে না কাজ করতে পারে, ডিফল্ট একটা সেন্সিটিভ ফন্ট কাজ করবে। তাহলে আমরা এটা কপি করব, কপি করার পর দেন হচ্ছে মেইন ডট সিএসএস যাব, দেন এইটা আপাতত বাদ দিচ্ছি এবং পেস্ট করে দিলাম এখানে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে বাড়লো, আলোকে কাজ করতেছে। আমরা একটু সেভ করে দেখি কাজ করতেছে কিনা। কন্ট্রোল শিফট আর, আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে কাজ করতেছে না, ঠিক আছে। বাড়লো ফন্ট কি এরকম? আমি একটু অন্য ব্রাউজারে রান করে দেখি, ধরেন এটা ওপেন উইথ ক্রোমে একটু রান করে দেখি, গুগল ক্রোম। হ্যাঁ, এরকমই তো মনে হচ্ছে। কন্ট্রোল শিফট আর, ওকে, হ্যাঁ এরকমই ঠিকই আছে, কাজ করতেছে মনে হয়। এটা আমরা আরেকটা ভাবে ভেরিফাই করতে পারবো, সেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করে, ওকে, ইন্সপেক্ট করার পর দেন আমরা এই জায়গায় সিএসএস রোল যদি চেক করি, এই জন ফন্ট ফ্যামিলি, হ্যাঁ বাড়লো, কাজ করতেছে, সমস্যা নেই, কোনো কাজ করতেছে। আচ্ছা, আমরা তারপর আরেকটু ভেরিফাই করবো একটু ডিফারেন্ট ওয়েতে যে পারফেক্টলি কাজ করতেছে। আমরা বাড়লো ফন্টের সাথে আমরা আরেকটা ফন্ট অ্যাড করবো। ওকে, ধরেন আপনার দুইটা ফন্ট দরকার, এক তো বাড়লো নিলাম, দেন আমাদের দরকার হচ্ছে একটা ক্রেজি টাইপ ফন্ট নেই যেন বোঝা যায়, যেমন জাস্ট, এটা হয়তো বা বোঝা যাবে। ক্লিক করতেছে এখানে, ওকে, জাস্ট নামে একটা ফন্ট রয়েছে, স্ক্রল ডাউন করব, এইটার একটাই ওয়েট আমরা নেই 400, ধরেন ইটালিক নিচ্ছি, 400 ইটালিক, এটা আমি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট হয়ে গেল। দেন হচ্ছে যেহেতু আগেও আমি সিলেক্ট করেছি, এখানে যে দেখতে পাচ্ছেন যে আইকনটা, এই আইকন আমি যদি ক্লিক করি তাহলে জাস্ট বাড়লো, দুইটা আমি ব্যবহার করতে আছি। আপনি চাইলে বাদও দিতে পারবেন যদি চান আর কি। এখন লিঙ্ক ট্যাগের ওগুলো আবার কপি করতে হবে, আবার কপি করার পর দেন ওই যে ওখানে বসায় দিতে হবে। ওকে,
আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অলরেডি আমি বসায় দিয়েছি এবং হচ্ছে অ্যালাইনমেন্ট চেক করে নিচ্ছি। এই যে এখানে দেখবেন এখন বার্লো এবং হচ্ছে টোস্ট দুইটা ফন্ট আমরা ব্যবহার করতেছি। আর এই জায়গায় ফন্ট ফ্যামিলিটা আমাদেরকে কপি করে নিতে হবে। ফন্ট ফ্যামিলি হচ্ছে এইটুকু জাস্ট আমি কপি করে নিচ্ছি, যেহেতু আমি এটা ব্যবহার করতে যাচ্ছি H1 এ। তো মেইন ডট সিএসএস এ যাবো, দেন হচ্ছে ফন্ট ফ্যামিলি জাস্ট আমি এখানে পেস্ট করে দিব, তাহলে আমি বুঝতে পারবো যে এটা কাজ করতেছে কিনা। মানে দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করতেছে, এটা লিখো হয়ে গেছে এবং ওইরকমই কাজ করতেছে। ওকে, তাহলে আমাদের ফন্ট ঠিকঠাক মতো কাজ করতেছে। আপনি যদি ফন্ট ওয়েট চেঞ্জ করতে চান, যেমন এইখানে আমরা 400 নিয়েছিলাম, 800 নিয়েছিলাম, এটা নরমালি কাজ করবে। আপনারা ফন্ট ওয়েট 400 800 এরকম দিলেই কাজ করবে। এটার ক্ষেত্রে না, কিন্তু জোস্টের ক্ষেত্রে আমরা একটাই নিয়েছি, তো এখানে আর কোনো কিছু চেঞ্জের কিছু নাই। আচ্ছা, ওটা তারপর আমি বলে দিই যে বার্লোর ক্ষেত্রে ধরেন দুইটা ওয়েট নিলাম, তো কপি করতেছি, কপি করার পর দেন এই জায়গায় পেস্ট করে দিলাম বার্লো, দেন ফন্ট হাইফেন হচ্ছে ওয়েট, দেন কোলন দিয়ে এখানে 800 যদি আমরা দিই, এই যে অনেক বোল্ড, আর নর্মালি যদি 400 দিই তাহলে লাইট হয়ে যাবে। ওকে, কেউ কিছু বলতে যাচ্ছেন? সাইফুল ভাইয়া। স্যার, ভাইয়া আমার একটা কথা প্রশ্ন ছিল। আটকে আটকে আসতেছে। আটকে আটকে আসতেছে, অন্যরা যারা শুনতেছেন আমাদের এখানে ঠিক আছে ভাইয়া। ভাইয়া ঠিক আছে, আমার একটা ঠিক আছে, প্রশ্ন- শুনতে পাচ্ছি। ঠিক আছে তাহলে আপনার এখানে সমস্যা, আমাদের এখানে না। ভাইয়া, হ্যাঁ আপনি বলেন। যখন বার্লি যখন ইউজ করছিলেন তখন ওইটা তো বোল্ড দেন নাই, তাহলে বোল্ড আসলো কেন? এরপরে যদি আপনি পয়েন্ট কি হলো? হোয়াইট যেটা আছে এটাতে দেওয়া যায় 400 500, এটা পর আসতেছে। বার্লি দেওয়ার পর ফন্টটা বোল্ড আসতেছে কেন ডাইরেক্ট ভাবে? হ্যালো, হ্যালো। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, ওয়েট করেন, সম্ভবত মুর্শিদ ভাই শুনতে পাচ্ছে না। আচ্ছা, নেটের সমস্যা হয়তো। আমার ওইখানে তো মাঝে মাঝে কথা আটকে আটকে আসতেছে। না আমি তো ঠিকই শুনতে পাচ্ছি। না, এদিকে তো শোনা যাচ্ছে। মশুর ভাই আসছে মনে হয়। আচ্ছা, আমার কি প্রবলেম হয়েছিল? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? না 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 ভাই, না, শুনি এখন নাই, আমরা এখন শুনতেছি। ও আচ্ছা, তার মানে আমি হয়তো বা ডিসকানেক্ট হয়ে গেছিলাম সামহাও, হইতে পারে। হ্যাঁ বলেন, এখন কোশ্চেন বলেন। আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে। প্রশ্নটা হলো আপনি যখন বার্লি যখন দিছেন তখন ফোন হোয়াইটটা দেন নাই, সেটা পর আসতেছে। আমার প্রশ্ন হলো বার্লি দেওয়ার সাথে সাথে ফোনটা বোল্ড হবে কেন? আপনি নর্মালতে আসার কথা এটা। হ্যাঁ, আমরা হেডিং না, হেডিং তো অলওয়েজ বোল্ড হয় ডিফল্ট ভাবে। আচ্ছা, আমরা হেডিং এ ধরছি বিদায় এটা বোল্ড আসলো। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমরা যখন প্রতিবার ফন্ট ইউজ করব, আমাদের কি সব সময় কি এরকম করে লিংক করতে হবে? ধরেন যে একটা ট্যাগের ভিতর আমরা এই ফন্ট ইউজ করলাম, তো আরেকটা ট্যাগের ভিতর আমরা তো আরেকটা ফন্ট ইউজ করতে পারি, সেই হিসেবে কি আমাদের আবার নতুন করে লিংক নিয়ে ওই টাইটেলের উপর বসাইতে না হবে? না না, একবার ধরেন এই যে আমি ফন্ট ফ্যামিলি এখানে দুইটা নিলাম, জস নিলাম, বার্লো নিলাম। এখন যদি আমি এই যে এক জায়গায় বার্লো ব্যবহার করলাম, আরেক জায়গায় যদি আমি চাইলে জস ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। অন্য একটা ট্যাগ আমি ব্যবহার করতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে। আপনি এখানে যে লিঙ্ক ট্যাগের মাধ্যমে নিবেন, যতগুলো ফন্ট আপনার দরকার সবগুলো আপনি নিয়ে নিবেন একবারে। বারবার লিঙ্ক ট্যাগ ব্যবহার করা যাবে না। আপনি এই সিস্টেমে ব্যবহার করলে লিঙ্ক ট্যাগ মূলত এই যে তিনটা থাকবে। এই যে এখানে দেখেন বার্লো আমি সিলেক্ট করলাম, এখানে জোস্ট সিলেক্ট করলাম, ঠিক আছে, অ্যাড হলো। এভাবে আরো অ্যাড হবে যদি আপনি আরো চান আর কি। হ্যাঁ, ওয়েবসাইট গুলোতে কি এরকম ভিন্ন ভিন্ন ফন্ট মানে তো ইউজ করা হয়? হয়তো অবশ্যই, কারণ ইটালিক বা এরকম ম্যাক্সিমাম কতগুলো করা হয় এরকম আমরা রিকমেন্ড করি দুইটা, এখন অনেকে আরো বেশিও ব্যবহার করে। আচ্ছা, ভাই ওকে, দুইটা কোনটা কোনটা? এটা তো আপনার প্রজেক্টের উপরে ডিপেন্ড করবে। ও, এখানে কি ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই ফন্টে দিতে হবে এটা? হ্যাঁ থাকতে পারে, ক্লায়েন্ট যদি বলে যে স্পেসিফিক কোনো ফন্ট দিয়ে করার জন্য, তাহলে স্পেসিফিক কোনো ফন্ট দিয়ে করবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা ফন্ট একটি ওয়েতে দেখলাম যে কিভাবে ব্যবহার করতে হয়। সেম ফন্টটাই ধরেন আমি ডিফারেন্ট একটা ফন্ট নিচ্ছি, ঠিক আছে। ইমরান ভাই কিছু বলবেন? জি ভাইয়া, বলুন। ফন্ট ফাইল যদি একবার ইনস্টল করে নেই তাহলে কি ইউজ করা যাবে না? হ্যাঁ যাবে, যাবে না কেন, যাবে। ঠিক আছে, বারবার লিংক টাইপ না দিয়ে একবার যদি ইনস্টল করে নিই সবগুলা। আমি তো আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি, এই জন্য আপনি চাইলে দুইটা একসাথে নিয়ে বা তিনটা একসাথে নিয়ে তো আপনি কাজ করতে পারবেন। যেমন আমি এখন দুইটা একসাথে নিয়ে কাজ করতেছি না, সমস্যা তো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা আরেকটা ফন্ট নিই এখান থেকে।
ধরেন সার্চ ফন্ট অসওয়াল্ড নামে একটা ফন্ট রয়েছে, এই যে এটা, ধরেন এটা আমি নিচ্ছি, তো ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পর দেন হচ্ছে এটা আমরা সিলেক্ট করব। তো এখান থেকে রেগুলারই মনে করেন সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর দেন হচ্ছে একটাই আমি আপাতত নিচ্ছি। উপরে আইকনটাতে ক্লিক করার পর দেন লিঙ্ক ট্যাগের মাধ্যমে অলরেডি আপনারা দেখেছেন এখানে আরেকটা ওয়ে রয়েছে, সেটা হচ্ছে @import মেথড। আমি রিকমেন্ড করবো যদি আপনি সিডিএন মেথডে ব্যবহার করেন তাহলে লিঙ্ক ট্যাগ এই মেথডে ব্যবহার করার জন্য। ওকে, @import জেনে রাখেন, এটা পরবর্তীতে কাজে লাগতে পারে, কারণ অনেক সাইটে এইভাবে তৈরি করা। তো এটার জন্য যেটা করতে হবে, আমাদেরকে স্টাইল ট্যাগের ভিতরে অ্যাপ্লাই করতে হবে। এই যে মাঝখানের কোডগুলো দরকার, পুরোটা না, স্টাইল ট্যাগ তো আমাদের অলরেডি আছে, মাঝখানে যে কোডটুকু আছে এগুলো আমি সিলেক্ট করে দেন হচ্ছে পেস্ট করে দিব। তাহলে এখন আর আমার লিঙ্ক ট্যাগের কোনো কিছু দরকার নাই, লিঙ্ক ট্যাগ আমি বাদ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে main.css এ যাব, দেন একদম উপরে আপনি এটা পেস্ট করে দিবেন @import দেন URL ফার্স্ট ব্র্যাকেট এর ভিতরে যাই থাকুক না কেন। এখন আপনি চাইলে এই ফন্ট ব্যবহার করতে পারবেন, যেমন এই জায়গায় ফন্ট ফ্যামিলি যে রোলটা আছে অসওয়াল্ড, তো এটা আমি জাস্ট কপি করব, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় ফন্ট ফ্যামিলি ওয়েটও বাদ দিচ্ছি কারণ 400 কাজ করবে। এইখান থেকে ফন্ট ফ্যামিলি জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, এবং দেখতে পাচ্ছেন আপনারা পারফেক্টলি অসওয়াল্ড এখানে কাজ করতেছেন। এটা একটা মেথড, এইটাতে আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে দুইটা মেথড আমি আপনাদেরকে এখানে দেখালাম। তো রিকমেন্ডেড হচ্ছে যদি আপনি সিডিএন ব্যবহার করেন তাহলে আপনি লিঙ্ক ট্যাগ ব্যবহার করবেন। এখন এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে যে আপনি থার্ড পার্টি কারো উপরে ডিপেন্ডেন্ট। ওকে, এবং আপনি যদি পারফরমেন্সের কথা চিন্তা করেন, আপনার ওয়েবসাইট যেন ফাস্ট কাজ করেন, সেক্ষেত্রে আমরা এভাবেও রিকমেন্ড করি না। আমরা রিকমেন্ড করি আপনার ফন্ট আপনার সার্ভারে রাখবেন, মানে আপনার সার্ভার থেকে আপনি ডেলিভারি দিবেন। ওকে, এখন এখানে প্রবলেম হচ্ছে যে আপনার সার্ভার যদি গুগলের সার্ভার থেকে অনেক খারাপ হয় তাহলে এটা প্রবলেম। ঠিক আছে, আপনার সার্ভার ভালো হতে হবে বা সার্ভারকে ভালো করার জন্য যে স্টেপগুলো, ওই স্টেপগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। এটা আমরা পরবর্তীতে দেখব ব্রিফলি। আপাতত জাস্ট জেনে রাখেন যে আমরা যদি ফন্ট আমাদের সার্ভারে রেখে ডেলিভারি দেই তাহলে এটা পারফরমেন্স পারপাসে ভালো এবং রিলায়েবল। তাহলে এইখান থেকে যে কোনো একটা ফন্ট ধরেন আমরা প্রথমে ডাউনলোড করব আমাদের সার্ভারে নিয়ে আসার জন্য। তো আমি গুগল ফন্টসে আবারও যাচ্ছি, আপনি এক বা একাধিক ফন্ট আপনার সার্ভারে রাখতে পারবেন। জাস্ট আমি একটা দেখাবো, সেম ওয়েতে আপনারা অন্যগুলো করতে পারবেন। আমি একটা ফন্ট প্রথমে চুজ করি, যেমন এখানে একটা ফন্ট রয়েছে রেলওয়ে, আমি এই ফন্টটাই নিচ্ছি, রেলওয়েতে আমি ক্লিক করতেছি। রেলওয়েতে ক্লিক করার পর দেন হচ্ছে স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পর এখান থেকে মিডিয়াম 500 আমি এটা ব্যবহার করতে যাচ্ছি, একটা নিয়ে নিলাম। আরেকটা নিব আমি, যেমন ধরেন বোল্ড বা এক্সট্রা বোল্ড 800 আমি নিতে যাচ্ছি। আপনাদের একজন মাইক্রোফোন ইনেবল করা, একটু বন্ধ করেন তো, শব্দ আছে। ওকে, দেন হচ্ছে দুইটা ওয়েট আমি সিলেক্ট করলাম, একটা হচ্ছে 400 আর একটা হচ্ছে 500 মনে হয়, আর একটা হচ্ছে 800। যাই হোক, সিলেক্ট করার পর দেন হচ্ছে আমি ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করবো। এই যে এখানে ডাউনলোড ফ্যামিলি দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, অলরেডি মনে হয় ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা একটু ফোল্ডারটা চেক করব। ওকে, রেলওয়ে জিপ নামে একটা ফোল্ডার আসছে, আমি এটাকে এক্সট্রাক্ট করি। ওকে, ওপেন উইথ উইন্ডোর। ওকে, আমরা এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে এক্সট্রাক্ট করে নিলাম। আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। এখানে অনেক ফন্ট রয়েছে, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা একটা স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে যাব। এখানে একটা স্ট্যাটিক ফোল্ডার রয়েছে, এর ভিতরে যাবেন, যাওয়ার পর দেন হচ্ছে এই জায়গায়, আচ্ছা সব ওয়েট গুলোই মূলত ডাউনলোড হয়ে গেছে, আমাদের তো আর সব দরকার নাই, যেটা আমাদের দরকার ওটা আমরা নিব। ফর এক্সাম্পল রেলওয়ে বোল্ড আমাদের দরকার, আর হচ্ছে রেলওয়ে মিডিয়াম আমাদের দরকার। তাহলে দুইটা আমি কপি করলাম, সিলেক্ট করে রেলওয়ে বোল্ড আর হচ্ছে রেলওয়ে মিডিয়াম টিটিএফ ফরম্যাটে রয়েছে। দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের ক্লাস 5 যেখানে index.html এবং main.css রয়েছে। এখানেই আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো নিউ থেকে দেন হচ্ছে ফোল্ডারের নাম দিচ্ছি হচ্ছে ফন্টস। ওকে, ফন্টস ফোল্ডারের ভিতরে দেন হচ্ছে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে ফন্টের ফরম্যাটটা হচ্ছে টিটিএফ, আপনারা দেখতে পাচ্ছেন। ফন্টের ফরম্যাট অনেক ধরনের হয়, WOFF হয়, OTF হয়। WOFF জনপ্রিয়, আপনি চাইলে টিটিএফ ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার WOFF2 ও রয়েছে। ওকে, আমরা আপাতত এখানে টিটিএফ ব্যবহার করতেছি।
তো প্রথমে যেটা করতে হবে এই ফন্টটাকে লিংক করাতে হবে। তাহলে আমরা আমাদের এডিটরে যাব, মিনিমাইজ করতেছি, মিনিমাইজ করার পর দেন হচ্ছে এই যে আমাদের এডিটর। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফন্ট লিংক করাতে হবে এবং এই কাজটা আমরা সিএসএস এর মাধ্যমে করব। তো প্রথমে আমাদেরকে লিখতে হবে দেন ফন্ট হাইফেন ফেস, দেন সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করব, এন্টার দেব। এখন সোর্স বলে দিতে হবে এসআরসি, এই প্রপার্টি ব্যবহার করতে হবে। এর ভিতরে হচ্ছে ইউআরএল, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব, সেমিকোলন দিয়ে শেষ করে দিব। দেন ইউআরএল এর ভিতরে মূলত আমরা ফন্টসটা বলে দিব, ফন্টের লোকেশন। এখন আমি কাজ করতেছি মেইন ডট সিএসএস এখানে, তাহলে তাকে বলতে হবে প্রথমে ফন্টস ফোল্ডারের ভিতরে যাওয়ার জন্য। তাহলে আমি এই জায়গায় আগে গুগল বলে দিয়েছিল এইটা কপি করে নিয়ে বসানোর জন্য, যেমন ফন্ট ফ্যামিলি অসওয়াল্ড সেন্সিটিভ এরকম, বাট আমাদের ক্ষেত্রে এখানে এরকম না, আমাদের নিজেদের ফন্টের নাম নিজেরা এখন সেট করতে হবে। তো আমি এই জায়গায় ধরেন নাম দিলাম হচ্ছে রেলওয়ে এবং মিডিয়াম, আমি এরকম লিখে দিলাম। আচ্ছা, এইভাবে আপনারা আলাদা ওয়ার্ড না লেখাই ভালো, আপনারা হাইফেন দিয়ে অ্যাডজাস্ট করে দিবেন। আমি এইভাবে লিখলাম রেলওয়ে হাইফেন মিডিয়াম। এখন হচ্ছে এটা আপনি যেখানে ব্যবহার করতে চান না কেন চাইলে করতে পারবেন। যেমন আমি এটা কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি এবং সেভ করব, এবং দেখতেই পাচ্ছেন এটা পারফেক্টলি কাজ করতেছে। ওকে, এটা রেলওয়ে ফন্ট হয়ে গিয়েছে। আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো এই যে ফন্ট ফ্যামিলি রেলওয়ে মিডিয়াম কাজ করতেছে এবং আমাদের মেইন ডট সিএসএস এই ফাইলটা রয়েছে। ওকে, তাহলে আমরা রেলওয়ে মিডিয়ামটা লিংক করে ফেললাম। এখন যদি আমরা বোল্ডটা চাই, ঠিক আছে, আমরা চাইলে বোল্ডও ব্যবহার করতে পারবো। ওকে, এখন বোল্ড ব্যবহার করলে আরেকটু মোটা হবে। তাহলে যেটা করতে হবে এই ফন্ট পেজ আবারও কপি করতে হবে, কপি করার পর তার নিচে পেস্ট করে দিতে হবে। এখন রেলওয়ে মিডিয়াম টিটিএফ এর পরিবর্তে আমাদের ওই ফন্টের লিংকটা বলে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেন রেলওয়ে বোল্ড ডট টিটিএফ। ঠিক আছে, এখন এটারও আবার আলাদা একটা নাম দিতে হবে, নাম এক হওয়া যাবে না, রেলওয়ে বোল্ড। এখন আমি চাচ্ছি যে ফন্ট ফ্যামিলি রেলওয়ে বোল্ড কাজ করবে, তো এই জায়গায় ফন্ট ফ্যামিলি আমি রেলওয়ে বোল্ড সেট করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এটা আরেকটু মোটা হয়ে গেছে আগেরটা থেকে। তো এইভাবে আমরা দুইটা ওয়েট, একটা ফন্টেরই দুইটা ওয়েট ব্যবহার করলাম। এখন আপনি যদি ডিফারেন্ট কোন একটা ফন্ট ব্যবহার করতে চান, আপনি ফন্টস ফোল্ডারের ভিতরে রাখেন, দেন এইভাবে লিংক করান ফন্ট পেজের মাধ্যমে এবং ফন্টের একটা নাম দেন, দেন আপনি ব্যবহার করেন। কনসেপ্ট ক্লিয়ার এই পর্যন্ত? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা ফন্ট আচ্ছা ভাইয়া, এইভাবে আমরা যদি বারবার করি তাহলে কি আমাদের ওয়েবসাইটটা কি আপনার ভারী হয়ে যাবে না? বারবার কেন করতেছেন? আপনি যখন মেইন ডট সিএসএস এ রাখতেছেন, মেইন ডট সিএসএস একটা রিকোয়েস্ট, মেইন ডট সিএসএস ফাইলটা হচ্ছে একটা রিকোয়েস্ট, আর আপনি ইনডেক্স ডট এচটিএমএল এ যখন তিনবার লিংক ট্যাগ দিচ্ছেন ওটা তিনটা রিকোয়েস্ট। ও হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আমরা যখন প্রফেশনাল ভাবে একটা সাইট বানাবো তখন হচ্ছে যে কোনটা মানে বেটার হবে আমাদের জন্য। আমি অলরেডি বলেছি যে যখন আমরা প্রফেশনাল সাইটের কথা চিন্তা করব আর যদি পারফরমেন্সের কথা চিন্তা করি তাহলে আমাদের সার্ভারে রেখে ডেলিভারি দেওয়াটাই ভালো। ধন্যবাদ ভাইয়া। ওকে, তাহলে আমরা অলরেডি ফন্টস এর ব্যাপারে জানলাম। আর ফন্ট, গুগলে যে ফন্ট গুলো রয়েছে প্রচুর পরিমাণে ফন্ট রয়েছে, ম্যাক্সিমাম সাইটে দেখবে যে এই সকল ফন্টই ব্যবহার করতেছে মানুষজন। তো আপনারা যদি আরো মানে ভিন্ন ভিন্ন ফন্ট সম্পর্কে অনেক সরি জাস্ট ওয়েব ফন্টস, গুগল না, জাস্ট ওয়েব ফন্টস লিখে যদি আপনি সার্চ করেন তাহলে অনেকগুলো সাইট পাবেন গুগলের ছাড়াও, ওগুলো থেকে আপনারা চাইলে ফন্টস ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আবার বাংলা যদি ফন্ট ব্যবহার করতে চান ওটার জন্য একটা সুন্দর সাইট রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে ব্যবহার করতে পারবেন। লিপি ঘর নামে একটা সাইট রয়েছে, ওকে, লিপিঘর.com আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক সুন্দর সুন্দর বাংলা ফন্ট রয়েছে, আপনারা যদি কখনো বাংলা ফন্ট দরকার হয় এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। আপনারা পারবেন না নাকি দেখাই দিতে হবে? স্যার একটা বাংলা ফন্ট দেখিয়ে দেন। বাংলা ফন্ট একটু দেখাই দেন। আচ্ছা ওকে, আমি একটা দেখায় দিচ্ছি। যেমন এখানে কি ফন্ট এটা, যাই হোক সাব্বির আশালতা কিছু একটা ফন্ট রয়েছে, আমরা দেখি এই ফন্টটাই ব্যবহার করে ডাউনলোডে ক্লিক করতেছি। ডাউনলোডে ক্লিক করার পর দেন হচ্ছে
ডাউনলোডের অপশন কোথায়? এখানে একটা আছে, ক্লিক করে দেখি। সেম ফরম্যাটে কিন্তু, হ্যাঁ, যেভাবে আমরা ওটা ব্যবহার করলাম সেম ভাবে। ওয়েট করি আমরা, ডাউনলোড হচ্ছে মনে হয়, শুরু হয় না এখনো। ওকে, অলরেডি ফন্ট আমরা পেয়ে গেছি। এখন আমাদেরকে কোন ফোল্ডারে ডাউনলোড হয়েছে ওই জায়গায় যেতে হবে। আচ্ছা, এটা ভিন্ন একটা ফোল্ডারে ডাউনলোড হচ্ছে, তো আমি খুঁজেই পাচ্ছি না। সি ড্রাইভ একটু আবার ডাউনলোড করি, লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে ডাউনলোড ফোল্ডারের। অথবা এখান থেকে ফোল্ডারে ক্লিক করলেই হয়তো বা আসবে। ওকে, আমি পেয়েছি। তারপর ডাউনলোডে আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে, এটাও জিপ ফাইল আপনারা পাবেন, উইনরারের মাধ্যমে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করে নিচ্ছি আমরা, ইয়েস টু অল। যাই হোক, আমরা দেখি 3 এর ভিতরে কি আছে। আমার ইন্টারনেট কানেকশন একটু প্রবলেম হচ্ছে, আপনাদের মনে হয় প্রবলেম হতে পারে, জাস্ট কানেক্টেড থাকবেন। জি ভাইয়া, মাঝে দুইবার একটু মনে হলো ঝামেলা হচ্ছে। আচ্ছা, এখানে অনেকগুলো ভার্সন আছে। যাই হোক, আমরা একটা ভার্সন নেই, একটা ভার্সন নিয়ে এখান থেকে কপি করি। কপি কপি করার পর দেন হচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন? না, কিছু দেখা টাকা তো যায় না। কথা শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন? জি জি। জি, Okay. এখন শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ওকে, আমরা ফন্টস ফোল্ডারের ভিতরে যাচ্ছি। ফন্টস ফোল্ডারের ভিতরে জাস্ট আমরা এটা পেস্ট করব, যে ফন্টটা আমরা কপি করে নিয়ে আসছি। আপনারা এক্সট্রাক্ট করলে পাবেন। এটার নামটা আমি একটু অনেক বড়, তো একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। জাস্ট সাব্বির, ধরেন সাব্বির নামেই আমি রাখতেছি, যে ডিজাইন করছে তার নামেই রাখতেছি। ভাই ফন্টের নাম ছিল আশালতা। যেটাই হোক, রাখেন না, একটা সমস্যা কি, আপনি আশালতা রাখেন। ওকে, আমি ঠিক আপনার আছে। সাব্বির রাখতেছি। দেন হচ্ছে এই জায়গায় আমরা ফন্ট পেজ এটাকে কপি করব। এটা কপি করার পর দেন আবারও এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেন এখান থেকে রেলওয়ে বোল্ড এখন বাদ দিয়ে দিব। দেন হচ্ছে সাব্বিট.ttf, ধরেন আপাতত এটাই রাখতেছি আমি। ফন্টের নাম যা খুশি তা দেন, কোনো সমস্যা নাই। ওকে, এটাও দিয়ে দিলাম সাব্বির। আর এখন তো আমাদের বাংলা লেখা লাগবে, তাহলে বাংলা লিখি। অপরাটা ওপেন করতেছি। ওপেন করার পর এখানেই কিছু একটা লিখতেছি। ওকে, আমার নাম, যাই হোক, যদিও ঠিকঠাক মতো হয় নাই, বাংলা আমি খুব একটা লিখি না। ওকে, দেখতে পাচ্ছেন মশিউল লেখা আসছে। এখন এটাতে আমরা কি ফন্ট ব্যবহার করব? এই যে সাব্বির বাসালতা, যেটাই বলেন না কেন, যেটা নাম লিখলাম ওটাই আমাদেরকে দিতে হবে। তো H1 এই জায়গায় পেস্ট করে দিই। আচ্ছা, হলো? মনে হচ্ছে তো হলো না। ইন্সপেক্ট করতেছি, নাকি এরকমই ফন্ট? এরকম তো হওয়ার কথা না, একটু সুন্দর হওয়ার কথা। ভাই মেবি আরেকটু সুন্দর হওয়ার কথা ছিল। হ্যাঁ, মনে হচ্ছে তো সুন্দর হওয়ার কথা ছিল। এখন তো একটু শ্যাডো টাইপের ছিল মনে হয় নিচে। H1 সবকিছু ঠিক আছে, সোর্সও ঠিকই রয়েছে, ফন্ট ফ্যামিলি এটাও ঠিক আছে। তাহলে হয়তো বা আমাদের ফন্টে কোনো মানে যে ফাইলটা নিয়েছে ওই ফাইলটাতে প্রবলেম আছে। আমরা একটু ফাইন্ড আউট করার ট্রাই করি। আচ্ছা, ইউনিকোড ভার্সন আছে একটা TTF, দেখি ইউনিকোড ভার্সনটা কাজ করে কিনা। কপি, দেন হচ্ছে ফন্টস, ওই সাববিরোটা বাদ দিয়ে দিলাম, আগে যেটা ছিল। এখন এটা আবার মনে করেন যে রিনেম করে রাখি। ওকে, এখন আমরা একটু আবারও চেক করে দেখি। index.html সেভ।
ও, এখন তো খুব সুন্দর লাগছে, কাজ করতেছে। আচ্ছা, যদি কাজ না করে আপনাদের লাইভ ব্রাউজারে, তাহলে কন্ট্রোল শিফট আর হার্ড রিফ্রেশ করবেন ব্রাউজারে, কন্ট্রোল শিফট আর। অনেক সময় ক্যাশ ইস্যুর কারণে এরকম হয়। এখন আপনারা কোনটা ব্যবহার করবেন বলে দিই আমি আবারও ক্লিয়ারলি, সেটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোড নামে একটা ফোল্ডার পাবেন, ওই ভিতরে যে ফন্ট গুলো পাবেন ওটা। কনসেপ্ট ক্লিয়ার তো এই পর্যন্ত নাকি? তো বলেন। জি 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 ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা ফন্টস এর কাজ আমাদের শেষ। এখন হচ্ছে আমরা আইকন নিয়ে কাজ করা শুরু করি। আপনাদের কার মাইক্রোফোন অন? কি একটা অবস্থা। ওকে, যাই হোক, আমরা এরপরে স্টেপে যাই। আইকনের জন্য আমাদেরকে গুগল ক্রোম ওপেন করলাম। দেন হচ্ছে এই জায়গায় প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে লাইন আইকনস দেখতে পারি আমরা। লাইন আইকনস, আপনারা লাইন আইকনস লিখে সার্চ করবেন। ওকে, এই জায়গায় পাবেন ওপেন লিংক ইন নিউ ট্যাব। ওকে, লাইন আইকনসে এই জায়গায় আপনারা যখন আসবেন, এখানে একটা গোপ্রো দেখবেন যে আছে। গোপ্রো এর ক্ষেত্রে ওটা তো আর আমরা ব্যবহার করতে পারবো না, ওটা ডলার দিতে হবে। তো আমরা ফ্রি ভার্সন ব্যবহার করার ট্রাই করব। তো ফ্রি ভার্সন ব্যবহার করার জন্য আমরা এই যে ডাউনলোড বাটন রয়েছে, চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। আমরা ডাউনলোড করে ব্যবহার করার ট্রাই করি। সিডিএন তো সহজ, জাস্ট একটা লিংক নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি ডাউনলোড করতেছি, কারণ এটাই হচ্ছে বেস্ট ডাউনলোড বাটন। ওকে, অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আচ্ছা, ডাউনলোডটা ব্যবহার করব তার আগে সিডিএনটাও দেখায় দিই, কারণ কোনো কারণে যদি ডাউনলোডে আপনি কাজ না করতে পারেন তাহলে সিডিএন ব্যবহার করবেন। ঠিক আছে, যে কোনো একটা মেথডে যেন আপনি কাজ করতে পারেন। তো প্রথমে আমরা সিডিএনটাই দেখি, দেন হচ্ছে আমরা ডাউনলোড মেথডে যাব। তো ডক্স, এই যে ডক্স দেখতে পাচ্ছেন, ডক্স কিন্তু অবশ্যই পড়তে হবে। ডক্স মানে ডকুমেন্টেশন। তো এই জায়গায় যদি আমরা আসি, এই জায়গায় বাম দিকে দেখতে পারবেন ইউজিং সিডিএন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেন হচ্ছে একটু স্ক্রল ডাউন করব, ইউজিং সিডিএন। এই যে এখানে একটা লিংক দেওয়া রয়েছে, লিংক ট্যাগের মাধ্যমে। এইটা সিম্পলি আপনি কপি করবেন। কপি করার পর দেন হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে স্টাইলর সিএসএস, মানে মেইন ডট সিএসএস যেটা, এর উপরে আমি এখানে অ্যাড করে দিলাম। বাংলা ভাষা চেঞ্জ করে নিই। ওকে, তো অলরেডি এটা অ্যাড করে ফেলছি। এখন আমরা একটু চেক করে দেখবো যে আমরা কি ধরনের আইকন ব্যবহার করতে পারবো এটার মাধ্যমে। আইকনসে ক্লিক করবেন। আইকনসে ক্লিক করার পর দেন হচ্ছে আপনারা এই জায়গায় প্রচুর পরিমাণে আইকন দেখতে পারবেন, তবে আমাদের দরকার হচ্ছে ফ্রি গুলো। এটা আমরা ফিল্টার করতে পারবো, এবং ডান দিকে অল সিলেক্ট করা আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে শুধুমাত্র ফ্রি গুলো আসবে। তো এই যে কথা শোনা কোথায় যায় না ভাই, কোথায় কথা গেল? শোনা যায় না। থেমে আছে সবকিছু। অফ করে দিলাম, সেভ। এবং দেখতে পাচ্ছেন ছোট্ট করে এই যে আইকন আসছে। আপনাদের ফন্ট চাইলে আমরা বাড়াতে পারবো, ওটা নিয়ে আমরা পরে কাজ করব। ভাইয়া একটু বেঁকে যান, আমাদের দেখা যায় না, আমরা কিছু শুনি নাই। এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শোনা যাচ্ছে, যখন ওই জি যে এখন শোনা নিচে- যাচ্ছে। ওকে, এই পর্যন্ত আসছিলেন এই যে lineicons.com। না না, ফ্রি যখন ফ্রিতে ক্লিক করছিলেন আচ্ছা, তখন হ্যাঁ। আর আপনি শুধু ফ্রিতে ক্লিক করবেন। ফ্রিতে ক্লিক করলে মূলত এই যে আইকন গুলো দেখতে পাবেন। ঠিক আছে, দেন যে কোনো আইকন যেটা আপনি চান না কেন, ধরেন সার্টিফিকেট, আমি এখানে ক্লিক করতেছি। দেন এই জায়গায় এই যে এই লাইনটা আই দিয়ে, যেটা শুরু আই টেক দিয়ে, এটা জাস্ট কপি করবেন। কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিবেন। এই যে আমি পেস্ট করে দিলাম, এবং আপনারা এখানে সার্টিফিকেট আর আইকন দেখতে পাচ্ছেন অলরেডি। ওকে, তাহলে এইটা হচ্ছে সিডিএন মেথড। এই মেথডে আপনারা ব্যবহার করতে পারবেন, এটা একটা ওয়ে। তারপর আমরা এখন হচ্ছে ডাউনলোডের যে মেথডটা ছিল ওটা দেখবো। আচ্ছা, এখানে আরো কিছু ব্যাপার বলে দেই। এখানে দেখবেন যে একটা অপশন রয়েছে কপি এসভিজি। আপনি চাইলে কিন্তু সরাসরি এসভিজি ব্যবহার করতে পারবেন। যদি কপি এসভিজি করেন তাহলে আর ওই লাইন আইকনসের সিডিএনও ব্যবহার করার দরকার পড়বে না। ওকে, আমরা একটু ট্রায়াল দিয়ে দেখি। যেমন পাইথন, এখানে ক্লিক করতেছি, কপি এসভিজি, যে কপি করলাম। কপি করার পর দেন হচ্ছে আমরা এখানে আই ট্যাগের পরে এখানে পেস্ট করে দিলাম। এই যে এসভিজি কোড পেস্ট হয়ে গেছে, এই যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি লাইন আইকনসের সিডিএন এর লিংক বাদও দিয়ে দেই তাতে কোনো সমস্যা নাই, আমাদের এসভিজি পারফেক্টলি কাজ করবে। আরে কি বাদ ভাইয়া দিয়ে? এসপিজি ভালো হবে নাকি সিডিএন ব্যবহার করে ভালো হবে, কোনটা? এটা ডিপেন্ড করে। যদি আপনার আইকনের পরিমাণ কম হয়, একটা বা দুইটা বা পাঁচটা 10টা ধরেন এরকম, তাহলে এসভিজি ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আইকনের পরিমাণ বেশি হয়
তখন আপনি লাইন আইকনস ব্যবহার করতে পারেন। এখন এখানে আরো কিছু ব্যাপার রয়েছে। ধরেন ইন ফিউচারে আপনি চিন্তা করতেছেন একটা থিম বানাবেন। ওকে, এখন একটা থিম যখন আপনি বানাবেন, একটা থিম যখন আপনি সেল করবেন, তখন আপনি চাইলেও একটা দুইটা আইকন দিতে পারবেন না। তখন আপনাকে পুরো লাইব্রেরির অ্যাক্সেস দিতে হবে মানুষদেরকে, যেন মানুষজন ওই লাইব্রেরি থেকে যে কোনো যেটা মন চায় ওটা যেন ব্যবহার করতে পারে। আপনি যদি ইন্ডিভিজুয়ালি একটা মানে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার ব্যাপারে চিন্তা করেন, কোনো থিম বানাবেন না ওই চিন্তাবাদ, তাহলে হচ্ছে আপনি সিম্পলি আপনি এসভিজি ব্যবহার করেন তাহলেই হবে। এটা পারপাস ডিপেন্ড করবে। ওকে, তারপর আমরা এসভিজি তো দেখলাম, এরপরে আমরা আবার একটু চাই, আবার এখানে ডাউনলোড করে ব্যবহার করা যায়। এসভিজি ছবি ডাউনলোড করে দেন আপনি, ওটা ওই ফরম্যাটটা আমরা পরে চিন্তা করবো, এটা আপাতত বাদ। এখন হচ্ছে আমরা দেখি ডাউনলোড অলরেডি আমরা করেছি, ওই ফাইলগুলো কিভাবে ব্যবহার করব ওটা নিয়ে আমরা এখন কাজ করব। তো ওটা নিয়ে কাজ করার জন্য আমাদের ডাউনলোড হয়েছে হচ্ছে এইখানে। ওকে, তো লাইন আইকনস এর ফাইলটা আমি এক্সট্রাক্ট করতেছি, এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি এক্সট্রাক্ট করতেছি, এক্সট্রাক্ট। ওকে, এক্সট্রাক্ট হচ্ছে, মনে হচ্ছে একটু টাইম নিবে। আমি এটা বন্ধ করি, এটা উইন্ডোজের ডিফল্টটা দিয়ে এক্সট্রাক্ট করতেছি, এই জন্য এত টাইম নিচ্ছে। যদি উইনরার দিয়ে করি তাহলে মনে হয় টাইম কম লাগবে। এক্সট্রাক্ট ফাইলস, ওকে, অলরেডি এক্সট্রাক্ট হয়ে গেছে, আমি এর ভিতরে যাচ্ছি। দেন এই জায়গায় এসভিজি ফাইলস রয়েছে, আমাদের এসভিজি দরকার নেই আপাতত। ওয়েব ফন্ট ফাইলস রয়েছে, তো আমাদের মতো ওয়েব ফন্ট ফাইলস দরকার। ওকে, তো এইখানে আপনারা একটা ফাইল পাবেন, লাইন আইকনস ডট সিএসএস, দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি দেখতে পাচ্ছেন। তো এই লাইন আইকন সিএসএস এটা দরকার, এবং আমাদের দরকার হচ্ছে ফন্টস নামে একটা ফোল্ডার, ওটাও দরকার। তাহলে আমরা লাইন আইকনস ডট সিএসএস যাব, আর ফন্টস ওই ফোল্ডারটা ওটা কপি করব, দুইটা একটা ফাইল আর এটা হচ্ছে ফোল্ডার, কপি করে দেন আমরা নিয়ে আসবো আমরা যেখানে কাজ করতেছিলাম, যেমন আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল টা হচ্ছে এখানে কিন্তু ফন্টস নামে ফোল্ডার অলরেডি একটা আছে। ওকে, উইন্ডোজ 8 থেকে মনে হয় 8 বা 10, আপনার যদি ফন্ট আগে ফোল্ডার থাকে এবং সেম ফন্ট যদি আপনি পেস্ট করেন, তাহলে রিপ্লেস না হয়ে ওই ফাইলগুলো, আগের ফাইলগুলো থাকবে এবং নতুন ফাইলগুলো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, কেউ যদি 7 ব্যবহার করেন তখন কিন্তু রিপ্লেস হয়ে যাবে। ওকে, যাই হোক, তাহলে আমরা এখানে পেস্ট করতেছি, পেস্ট করে দিলাম। এই যে ফন্টস ফোল্ডারের ভিতরে আমাদের ফন্ট গুলো রয়েছে, ওই যে রেলওয়ে যেগুলো আমরা রাখছিলাম ওগুলো তো আছে, পাশাপাশি লাইন আইকনসের যে ফন্ট ওগুলো চলে আসছে, এগুলো কিন্তু লাগবে। ওকে, না হলে লাইন আইকনসের জিনিসপত্র কাজ করতে পারবে না। তাহলে লাইন আইকনস এখানে রাখলাম, আর ফন্টস ফোল্ডারের ভিতরে ফন্টস এগুলো থাকলো। তবে খেয়াল রাখবেন, যেখানে লাইন আইকনসের ফাইল থাকবে ওখানেই ফন্টস ফোল্ডার থাকবে। যদি এরকম হয়, ধরেন আপনি এখানে কোনো একটা ফোল্ডার করেছেন, সিএসএস ফোল্ডার, দেন ওটার ভিতরে আপনি ফন্টস ফোল্ডার রেখেছেন, তাহলে লাইন আইকনসটাও কিন্তু ওটার ভিতরে থাকবে। আপনি জাস্ট কমন রোল মনে রাখেন, যেখানে লাইন আইকন সিএসএস ওখানেই ফন্টস ফোল্ডার থাকবে। আপনি ফন্টস ফোল্ডার চাইলে দুইটা তিনটা করতে পারবেন, এটার ভিতরে আপনি সিএসএস ফোল্ডারের ভিতরে আবার ফন্টস ফোল্ডার তৈরি করেন, কোনো সমস্যা নাই। ওকে, মিনিমাইজ করতেছি, এটা মিনিমাইজ করার পর এখন আমরা লিংক করতে হবে আমাদেরকে। তো আমরা ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করার পর দেন হচ্ছে একটা একটা করে লিংক করি। লিংক করতে হবে আমাদের একটা সিএসএস ফাইল, ওটা আমাদের মেইন ডট সিএসএস এর উপরে থাকবে, লিংক কোলন সিএসএস ট্যাব প্রেস করতেছি, দেন href এখানেই রয়েছে, এই যে লাইন আইকনস ডট সিএসএস, কোথায় জানো, এই যে এটা মেইন ডট সিএসএস এর কাছেই রয়েছে। তাহলে আমরা সিম্পলি ওই নামটা বলে দিব এখানে, স্টাইল ডট সিএসএস, এটা আমরা বাদ দিচ্ছি এখানে, দেন এই জায়গায় লাইন আইকনস ডট সিএসএস অ্যাড করে দিলাম। নেট কি আজকে আমরা চেক সবারই করে দেখবো, বুঝছেন? ভাইয়া আপনার এতক্ষণ কথা থেমে মাঝে ছিল মাঝে আর কি, আপনার কথা মাঝে শুনতে একদম পাইনি। থেমে যায়। আচ্ছা, এখানে আমার এখানে নোটিশ দেখাচ্ছে যে আনস্টেবল, কিন্তু এটা তো আর এখন সমাধান করা পসিবল না, আপাতত কন্টিনিউ করেন, রেকর্ডে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে। ওকে, যাই হোক, লিংক করানোটা তো দেখেছেন নাকি, লাইন আইকনস ডট সিএসএস টা লিংক করতে হবে। জি, যে এটা দেখে ওকে ওকে, তাহলে এখন আমরা আইকনে যাই। ধরেন এই যে ভিএস কোডের আইকন, আমরা ভিএস কোডের আইকনটা ব্যবহার করতে আছি, এখন আমি ক্লিক করবো এটার উপরে, ক্লিক করার পর দেন আইটেক এটাই আপনি কপি করবেন, কপি করার পর দেন হচ্ছে এখন কিন্তু আমাদের লাইন আইকনস এর কোনো সিডিএন নাই, আমরা জাস্ট এটা এখানে পেস্ট করে দিব,
এবং দেখতে পাচ্ছেন বিএস কোড পারফেক্টলি চলে আসছে। ওকে, তো যদি আপনি কখনো পারফরমেন্স চিন্তা করেন, আপনার ওয়েবসাইটে ভালো রাখতে চান, যদি আপনার সার্ভারে রেখে ইউজ করা পসিবল হয়, তাহলে আপনারা অলওয়েজ এই মেথড ফলো করবেন। ওকে, তাহলে আমাদের লাইন আইকনস হয়ে গেল। এখান থেকে আপনারা চাইলে আইকন ব্যবহার করতে পারবেন। আমরা আরো বেশ কিছু ওয়েবসাইট দেখবো, যেমন ফন্টাসম। এটা অনেক পপুলার, অনেক মানুষজন ব্যবহার করে। এটাও আমরা একটু দেখে রাখবো কিভাবে ব্যবহার করতে হয়। তো fontasm.com, এখানে আপনারা যাবেন। fontasm.com এ ভিজিট করার পর দেন হচ্ছে এই জায়গায় একটা অপশন রয়েছে স্টার্ট ফর ফ্রি। এখানে যদি আপনারা ক্লিক করেন, তো মূলত যেটা করতে হবে, এখানে আপনারা একটা ইমেল দিতে হবে, আপনারা আপনাদের ইমেল দিবেন। ওকে, আমি আপাতত একটা ইমেল জেনারেট করে নেই, 10 মিনিট মেইল, মানে র্যান্ডমলি একটা মেইল থেকে আমরা নিয়ে নিব আর কি। একটু নিচের দিকে যাই, 10 মিনিট মেল। ওকে, ওপেন। এটা কিন্তু আপনারা করবেন না, আপনারা নিজেরা নিজেদের পার্সোনাল মেইল দিবেন, তাহলেই হবে। ওকে, তো এখান থেকে আমরা এই মেইলটা কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দেওয়ার পর সেন্ড কিট এমবেড কোড, এটাই আমাদের দরকার। তো এটা আমি সেন্ডিং এ ক্লিক করতেছি। এখন আমাদেরকে ইমেল চেক করার জন্য বলতেছে, এখন আমরা ইমেল চেক করব। ইমেল চেক করার অপশন কোথায়? এই যে এই জায়গায় ফন্টাসম আসছে, আমি ক্লিক করতেছি এখানে। ক্লিক করার পর দেন স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পর কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করব, মানে ইমেলটা ভেরিফাই করে নিলাম আর কি। ভেরিফাই করে নেওয়ার পর দেন হচ্ছে এখানে আবার একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। একটা পাসওয়ার্ড এখানে র্যান্ডমলি দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন, তবে যেন মনে থাকে আর কি। ওকে, দেন সেট পাসওয়ার্ড এন্ড কন্টিনিউ। আমরা পাসওয়ার্ড সেট করে ফেললাম। এখন আবার ফার্স্ট নেম লাস্ট নেম অনেক কিছু জিজ্ঞেস করতেছে, নো থ্যাঙ্কস। একদম নিচে একটা অপশন পাবেন নো থ্যাঙ্কস ছোট্ট করে, আমরা নো থ্যাঙ্কস এ ক্লিক করার পর দেন হচ্ছে এই যে আমাদের ফন্টাসমের কিট দিয়ে দিছে অলরেডি স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে, তো এইটাই মূলত আমাদের দরকার। ওকে, তারপর এই স্ক্রিপ্টটা কপি করবেন, জেএস এর একটা স্ক্রিপ্ট, তো এইটা দেন আপনি সেট করে দিবেন কোথায়? স্ক্রিপ্ট হেড ট্যাগের ভিতরেও সেট করা যায়, আবার বডি ট্যাগ যেখানে শুরু হয়েছে ওখানেও দেওয়া যায়, আর বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে এখানেও দেওয়া যায়। তো আমরা বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে ওখানে দিব, কারণ জেএস ফাইলগুলো একটু লোড হতে টাইম বেশি নেয়। ওকে, বডি ট্যাগ যেখানে শেষ ক্লোজ করেছি এর ঠিক পূর্বে আমরা অ্যাড করে দিব, অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা আইকন কিভাবে ব্যবহার করব ওটা নিয়ে কাজ করব। আইকন ব্যবহার করার জন্য আমাদেরকে আইকনস এই যে এখানে ক্লিক করতে হবে, তো আইকনসে ক্লিক করবেন। আইকনসে ক্লিক করার পর দেন স্ক্রল ডাউন করবেন, এখানে প্রচুর পরিমাণে আইকন রয়েছে, দেখতেই পাচ্ছেন। ভিউ অল ক্যাটাগরি অথবা ভিউ অল নিউ আইকনস, ক্লিক করেন এখানে। ওকে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আইকন রয়েছে, ম্যাক্সিমাম তো প্রো দেখতে পাচ্ছি, ফ্রি কই, এই যে এখানে ফ্রি এর একটা অপশন রয়েছে, ক্লিক করবেন এখানে। তো এখন এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রি। ওকে, এখান থেকে যেটা আপনার ভালো লাগে ওটা আপনি ব্যবহার করতে পারবেন। কোনটা ব্যবহার করবো? সেই শিল্ড হার্ট, এটা ব্যবহার করতে যাচ্ছি, ক্লিক করেন এখানে। ক্লিক করার পর দেন হচ্ছে আমাদের কোড লাগবে, এই যে নিচে আমাদের HTML এ আই ট্যাগ দিয়ে দিছেন, তো এখানে জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পর দেন হচ্ছে আপনি ব্রাউজারে যাবেন, এডিটরে যাবেন, এডিটরে যাওয়ার পর দেন এখানে আমি পেস্ট করতেছি, সেভ করব। এই যে এখানে সুন্দর শিল্ড হার্ট চলে আসছে। ওকে, তো অলরেডি যেটার মধ্যে আমরা করতে পেরেছি, একইভাবে আপনারা এখানে অন্যান্য যত আইকন রয়েছে যেগুলো ফ্রি ওগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা এখানে লাইন আইকনস দেখলাম আর হচ্ছে ফন্টাসম দেখলাম। আরেকটা পপুলার আমি দেখাই, নামটা তো মনে পড়তেছে না। এই দুইটাই যথেষ্ট ভাইয়া। হ্যাঁ, এই দুইটা যথেষ্ট, বাট আমি আরেকটা দেখাই। ওইটা মেবি আইকন বক্স, ফ্ল্যাট আইকন আইকন। বক্স যেটা আছে ওটা বেটার, আইকন বক্স এবং রিমিক্সটা আচ্ছা, একটু দেখেন। আইকন ফন্টস, ফ্ল্যাট আইকন ছিল box ওইটা একটা ভাইয়া। আছে, না 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 না, বক্স আইকন বা আইকন বক্স এরকম একটা ফন্ট আছে। আচ্ছা ওটা আমি ভুলে গেছি, আমার নাম মনে আসতেছে না। আচ্ছা যাই হোক, বাদ দেন, ঠিক আছে, আপাতত এই দুইটাই ব্যবহার করেন। এই দুইটাতেই পর্যাপ্ত পরিমাণ ফন্ট আমাদের রয়েছে, অন্য কোথায় যাওয়ার আসলে প্রয়োজন পড়বে না। ঠিক আছে, সেম মেথডই আসলে আপনি অন্য যেই ফন্টটি জান না কেন, ওই সিডিএন লিংক অথবা ডাউনলোড করে ফাইল অ্যাডজাস্ট করে দেন ব্যবহার করতে হয়। তো দুইটা যেহেতু পারছেন, বাকিগুলো ট্রাই করলে পারবেন। ওকে, তাহলে আমরা ফন্টের ব্যাপারে জানলাম।
ভাইয়া তো গেছে। ভাইয়া এরকম হারিয়ে গেছে। সমস্যা হইলে তো সমস্যা। ভাইয়া তো ওনার আজকে টেকনিক্যালি এরকম সমস্যা হবে, এগুলো স্বাভাবিক। না সেটাই, এগুলো হচ্ছে আপনার তো অফলাইনে না, টেকনিক্যাল কিন্তু সমস্যা। ভাইয়ার তো ট্রেনিং, ওখানে তো ট্রেনিং সেন্টার, ওনার ওনার তো ওখানে তো জিনিসটা কানেক্টিভিটি করে আরো মানে স্পিডটা অনেক বেশি আছে, তারপরেও যদি সমস্যা হয়। হ্যাঁ, বেশি হলেও সমস্যা হয়। বাংলাদেশের অবস্থা এরকমই, যতই ভালো করেন না কেন ওই দেখবেন ভাইয়া মাঝে মাঝে আমি হবেই। 8 বছর করছি এগুলা। আচ্ছা, ভাইয়া একটা বিষয় হচ্ছে, আপনি ফন্টের বোল্ড একটু নরমাল করলে বেটার হবে, ওইটা একটু আনইজি লাগতেছে বোল্ডটা, ফন্টের ওয়াইটটা আচ্ছা ফন্টই নাই নরমাল করে স্ক্রিনে তো না আপনি। আপনি আবার ইউজ করবেন না, ওটা ফন্টটা একটু বোল্ড থেকে নরমাল করে দিলে বেটার বেটার দেখাবে একটু। আচ্ছা যাই হোক, বাদ দেন এটা। ওকে, আমরা এরপর স্টেপে যাই। পজিশন নিয়ে আমরা কাজ করব। তো পজিশন নিয়ে কাজ করার জন্য আমাদের এখানে ক্লাস নিতে হবে। ধরেন বক্স নামে আমরা একটা ক্লাস নিচ্ছি। তো আমরা এটাকে সিএসএস দিয়ে একটু ডিজাইন করি আগে, ঠিক আছে? ফন্টের ব্যাপারগুলো এগুলো আপাতত বাদ। ওকে, এই জায়গায় বক্স ক্লাসকে ধরতেছি, সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করতেছি। আমরা একটা এরিয়া, ছোট্ট একটা এরিয়া আগে তৈরি করি। ধরেন 200 পিক্সেলের, হাইট 200 পিক্সেল, আর হচ্ছে বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার আপাতত রেডই দিচ্ছি। ওকে, অলরেডি আসছে, দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমরা এই বক্সের পজিশন চেঞ্জ করতে যাচ্ছি। মানে পজিশন বলতে হচ্ছে কি, এই হোয়াইট স্ক্রিনের বিভিন্ন জায়গায় যেখানে মন চায় আপনি ওখানে নিতে পারবেন চাইলে। ওকে, এখন এটা নেওয়ার জন্য আমরা পজিশন অ্যাবসলিউট করতে পারি। তো পজিশন মনে রাখবেন, এটা যেই এরিয়াটাকে আপনি সরাতে চান ওটাকে পজিশন অ্যাবসলিউট করতে হবে। ওকে, পজিশন অ্যাবসলিউট করার পর দেন হচ্ছে আপনি যদি এই কোণায় নিতে চান, আচ্ছা কোণা বাদ দেন, আগে উপর থেকে আমরা 10 পিক্সেল বা 15 পিক্সেল সরাতে যাচ্ছি, তাহলে টপ লিখতে হবে, দেন কোলন দিয়ে আচ্ছা একটু বেশি সরাই 50 পিক্সেল। ওকে, দেখতে পাচ্ছেন উপর থেকে 50 পিক্সেল নিচে নেমে আসছে। আবার যদি ধরেন আপনি লেফট থেকে সরাতে চান, তাহলে লেফট থেকে 50 পিক্সেল দিয়ে দিলাম, এই যে সরতেছে। ওকে, আবার যদি আপনি চিন্তা করেন যে এই কোণায় রাখবেন, সহজেই রাখতে পারবেন, টপ 0 এবং হচ্ছে রাইট 0 করতে হবে, রাইট কোলন দিয়ে 0, তাহলে হচ্ছে একদম ওই কোণায় চলে যাবে, কারণ ওই কোণাটাই হচ্ছে টপ 0 এবং হচ্ছে রাইট 0। এখন আমাকে বলেন তো, এই যে কার্সর এই কোণায় যদি আমরা নিতে চাই কি করতে হবে? লেফট 0 বটম 0। বটম 0, লেফট 0 বটম 0। ওকে ওকে, আপনারা বলতে পেরেছেন, লেফট 0 আর হচ্ছে বটম 0। ওকে, আর যদি আমরা এখানে মাঝখানে রাখতে চাই, উপরের দিকে মাঝখানে, মার্জিন টপ 0, সেন্টার। লেফট 0 রাইট 0 এবং হচ্ছে মার্জিন অটো করতে হবে। মার্জিন অটো, লেফট 0 রাইট 0 মার্জিন অটো। তাহলে আমরা যদি আবার এই বটমে এখানে রাখতে চাই, তাহলে জাস্ট কি করতে হবে? লেফট রাইট চিন্তা করে মাঝখানে আসবে, কিন্তু বটম চিন্তা করে আসতে হবে। তাহলে বটমেও কি করতে হবে? 0 দিতে হবে। আর ওইটা টপ দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা না দিলেও এটা টপেই কাজ করবে। আগে মূলত এভাবে কাজ করতেছিল, টপ 0। এখন আপনি যদি নিচে নামায় ফেলতে চান, নিচে মাঝখানে রাখতে চান, তাহলে এই জায়গায় বটম সেট করতে হবে। তাহলে আমি এই জায়গায় বটম দিয়ে দিচ্ছি। এটা বুঝতে পেরেছেন তো নাকি? কি ভাইয়া, আমরা এই যে যে এই মানে বক্সটা, এটা যদি একদম স্ক্রিনের মানে মাঝখানে রাখতে চাই? হ্যাঁ, এটাও করতে পারবো। তাহলে আমাদের সব 0 করে দিতে হবে। ধরেন আমরা এখানে টপ 0 করে দিলাম, বটম লেফট রাইট সব 0 করলাম, মার্জিন অটো করে দিলাম এবং দেখতে পাচ্ছেন মাঝখানে চলে আসছে। আচ্ছা, ওকে ওকে ভাইয়া সব জিরো কি যে কোনো একটা থেকে করা যায় নাকি, লেফট রাইট মার্জিন বটম এগুলো না দিয়ে? না, পজিশন করে যদি আপনি সেট করতে চান, তাহলে লেফট রাইট বটম টপ এগুলো দিয়ে মার্জিন অটো করে আনতে হবে। ওকে, তাহলে আমরা পজিশন অ্যাবসলিউট দেখলাম। এখন আমরা একটু ডিফারেন্ট জিনিস দেখি। জাস্ট পজিশনের একটা ভ্যালু দেখলাম। ধরেন এই জায়গায় বক্স, এটা আমরা নাম দিলাম গ্রিন বক্স। ওকে, গ্রিন বক্স, এবং এর ভিতরে আরেকটি ক্লাস নিচ্ছি, ফর এক্সাম্পল রেড বক্স। দেন আমরা এইখানে গ্রিন বক্স ধরে একটু ডিজাইন করতে যাচ্ছি। গ্রিন হাইফেন হচ্ছে বক্স, আগের প্যাকেজ শুধু শেষ করতেছি। এটার স্পেসিফিক একটা উইডথ দিচ্ছি, ধরেন 600 পিক্সেল, দেন হাইট দিচ্ছি 350 পিক্সেল, দেন ব্যাকগ্রাউন্ড দিব ফর এক্সাম্পল রেড, ব্যাকগ্রাউন্ড সেট করে ফেললাম। ওকে সরি, রেড না, এটা গ্রিন হবে। ওকে, গ্রিন দিয়ে দিলাম। এরপর যে রেড বক্সটা ছিল ওটা নিয়ে আমরা কাজ করব। রেড হাইফেন বক্স, রেড বক্স আমরা শুরু শেষ করতেছি, ওটারও একটা ওয়েট দিচ্ছি, ফর এক্সাম্পল 180 পিক্সেল। ওকে, দিয়ে দিলাম।
আবার একটা হাইট দিচ্ছি সেম 180 পিক্সেল। ওকে, দিয়ে দিলাম। আর হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড দিব, রেড। আর হচ্ছে আমাদেরকে এটা একদম রাউন্ড করে ফেলতে হবে, বর্ডার হাইফেন রেডিয়াস, কারণ উইথ হাইট সমান তো 50% দিলে সার্কেল হয়ে যাচ্ছে। এখন এইটাকে আমরা মূলত চেঞ্জ করতে যাচ্ছি। রেড বক্সকে ধরেন আমরা এইখানে সেট করতে যাচ্ছি, আমার কার্সর যে জায়গায় আপনি দেখতে পাচ্ছেন। ওকে, বলেন তো কি করতে হবে, আপনারাই বলেন, আমি লিখি। পজিশন সেট করতে হবে। পজিশন অ্যাবসলিউট, Absolute, তারপর রাইট 0 রাইট 0 বটম জিরো। বটম জিরো, বটম 0। ওকে, আমরা তাহলে রাইট 0 এবং হচ্ছে বটম 0 সেট করে দিচ্ছি। ওকে, টপ জিরো, মার্জিন 2। না না না, মার্জিন অটো পরে আমরা এই কোণায় রাখতে যাচ্ছিলাম। তাহলে এই কোণায় যখন আমরা রাখতে যাচ্ছিলাম তখন এটা একদম এরিয়ার বাইরে চলে গেছে না, একদম হ্যাঁ, বাইরে হ্যাঁ, চলে গেছে। রিলেটিভ দেখতে পাচ্ছেন? পজিশন রিলেটিভ গ্রিন বক্সে। হ্যালো, হ্যালো, সমস্যা মেবি, ওয়েট করেন। নেট সমস্যা আচ্ছা। মনে হয়। ভাইয়া হারিয়ে গেছে তাহলে। ঠিক নয়, গ্রিন এরিয়াতে যেটা সাপেক্ষে চেঞ্জ হবে ওখানে আমাদেরকে বলে দিতে হবে পজিশন রিলেটিভ। ভাইয়া মাঝে ভাইয়া মাঝে আবার শুনতে রিপিট করেন। পারি। ওকে, যেটার সাপেক্ষে চেঞ্জ হবে, যেমন আমাদের এখানে গ্রিন বক্সের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, এই জন্য ওখানে পজিশন রিলেটিভ বলে দিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া, নরমালি আপনার default ওয়াইফাই আপলিঙ্ক কোন টাইপ সে কি বলতে পারবেন? আচ্ছা, এটা পরে কথা বলবো, না, ক্লাস করতে কথা। এক্স্যাক্টলি শিওর না। ওকে, নরমালি ডিফল্ট ভাবে হচ্ছে বডির সাপেক্ষে চেঞ্জ হয়। নরমালি হচ্ছে কিসের সাপেক্ষে? বডির সাপেক্ষে চেঞ্জ হয়, যার কারণে ওটা নিচে চলে গেছিল, এখন গ্রিন বক্সের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। ওকে জি। ওকে, এখন হচ্ছে আমরা যেটা দরকার সেটা হচ্ছে এটা এক্স্যাক্টলি মিডলে থাকবে, ঠিক আছে? রেড বক্স এটা মিডলে থাকবে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এটা আপনারা অলরেডি জানেন, সব কি করে দিতে হবে? 0 করে দিতে হবে, তাহলে কি মাঝখানে চলে আসবে। আর হচ্ছে মার্জিন অটো করতে হবে, আমি মার্জিন অটো সেভ করতেছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা? ওকে, আপনারা এত 5 নাম্বার ক্লাস হয়ে গেছে, এরপরে যদি মাইক্রোফোন অন করতে বলে যান, অফ করতে বলে যান, তাহলে তো সমস্যা, খেয়াল করবেন এটা। ওকে, তাহলে আমরা অলরেডি পজিশনের ব্যাপার জানলাম, এখানে দুইটা ভ্যালু সম্পর্কে জানলাম, পজিশনের অ্যাবসলিউট এবং হচ্ছে রিলেটিভ। পজিশনের ডিফল্ট ভ্যালু কি বলতে পারবেন কেউ? পজিশনের ডিফল্ট ভ্যালু কি? স্ট্যাটিক, হ্যাঁ, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। এটা আমাদের মাঝে মাঝে লাগতে পারে। বুঝি নাই ভাইয়া, স্ট্যাটিক কি? পজিশনের ডিফল্ট ভ্যালু আর কি, নরমালি স্ট্যাটিক থাকে পজিশনের ডিফল্ট। কোন জায়গায় এই পজিশন যদি অ্যাপ্লাই করা না থাকে, ওটা ডিফল্ট ভ্যালু হচ্ছে স্ট্যাটিক। ঠিক আছে। আপনি জাস্ট ডিফল্ট ভ্যালু স্ট্যাটিক এটা মনে রাখেন, তাহলেই হবে। আচ্ছা। ওকে, তাহলে পজিশনের আমরা কিছু কনসেপ্ট জানলাম, এখন হচ্ছে আমরা একটু ওভারফ্লো নিয়ে কাজ করব। ওকে, ওভারফ্লো, রেড বক্স, গ্রিন বক্স এগুলো আপাতত বাদ দিচ্ছি। index.html, এখানে আমরা একটা p ট্যাগ নিচ্ছি, লরেমের 100 ওয়ার্ড আমরা নিচ্ছি লাস্টে। main.css p ট্যাগ কে ধরতেছি, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করব। দেন হচ্ছে এটার একটা উইডথ নিচ্ছি, কত পিক্সেল দিব? ফর এক্সাম্পল 300 পিক্সেল। ওকে, দেন হচ্ছে আমরা হাইট দিব, হাইটও ধরেন 300 পিক্সেলই দিচ্ছি, এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব, ফর এক্সাম্পল হ্যাশ CCC। ওকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। একটু মার্জিন অটো করে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। উপর থেকে একটু নামিয়ে দেই 100 পিক্সেল। ওকে, আচ্ছা, এখানে একটা ব্যাপার আপনারা খেয়াল করেন, এটা 300 পিক্সেল থেকে হাইটটা আমি 200 পিক্সেলে নিয়ে যাই, 200 পিক্সেল। ওকে, একটু প্যাডিং দিই, তাহলে আরো সুন্দর লাগবে। প্যাডিং দেন কোলন দেওয়া হচ্ছে সে 30 পিক্সেল, হাইট চেঞ্জ হয়ে গেছে 200 পিক্সেল। ওকে, এখন দেখতে পাচ্ছেন, এখন যে টেক্সট গুলো ছিল এরিয়ার বাইরে চলে গেছে না, হাইটের বাইরে চলে গেছে না? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, জি ভাইয়া, বাইরে চলে গেছে। বাইরে চলে গেছে, তাহলে এই প্রবলেমটাই আমরা সলভ করব ওভারফ্লো দিয়ে। যেমন এখানে অনেকে ওভারফ্লো যদি হিডেন ব্যবহার করতে চান আপনি করতে পারেন, দেখতে পাচ্ছেন এরিয়ার বাইরে কোনো কিছু যাচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে ওভারফ্লো হিডেন ব্যবহার করাটা ঠিক হবে না, কারণ হচ্ছে আমরা কন্টেন্ট পড়তে পারতেছি না, নিচের দিকে কেটে গেছে।
তো সেক্ষেত্রে আমাদের ব্যবহার করা উচিত হচ্ছে এখানে ওভারফ্লো স্ক্রল। ওকে, ওভারফ্লো স্ক্রল যদি আমরা ব্যবহার করি তখন দেখতে পাচ্ছেন এখন আমরা স্ক্রল করে পড়তে পারতেছি। কনসেপ্ট ক্লিয়ার এটুকু? জি ভাইয়া। তাহলে আমরা ওভারফ্লো সম্পর্কে আর একটু জানলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা একটু ফ্লোট নিয়ে আলোচনা করব। এটা প্রচুর পরিমাণে আগে ব্যবহার করা হইতো, ডিজাইনের ক্ষেত্রে মারাত্মকভাবে ব্যবহার করা হইতো, এখন তুলনামূলকভাবে কম ব্যবহার করা হয়, বাট আমাদেরকে জানতে হবে। ওকে, তো ফ্লোটের ব্যাপারটা বোঝার জন্য আমরা এই জায়গায় একটি H1 ট্যাগ নিচ্ছি, অবশ্যই ছোটতে নিব H1 ট্যাগ, দেন লরেমের 5টা ওয়ার্ডই ধরে নিলাম, আসছে অলরেডি মেন্ডর সিএসএস, দেন H1 ট্যাগকে ধরতেছি, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি। আমরা চাইলে এটাকে ডান দিকে সেট করতে পারবো। আচ্ছা, এখানে ডান দিকে সেট করার আগে আরো কিছু বিষয় আপনাদেরকে বলি। ধরেন এখানে স্পান ট্যাগ নিলাম, লরেমের 2টা ওয়ার্ড নিলাম, ঠিক আছে, 2টা ওয়ার্ড। ওকে, এখন আমার ইচ্ছা করতেছে যে H1 ট্যাগের এটা বাম দিকে না থেকে ডান দিকে থাকবে। আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন টেক্সট লাইন রাইটের মাধ্যমে, আমরা জানি যে এটার মাধ্যমে করতে পারি। এখন ওটা নিয়ে আমরা চিন্তা করব না, আমরা ডিফারেন্ট ওয়েতে করতে যাচ্ছি। তো ফ্লোট রাইট, এখন দেখতে পাচ্ছেন যখন আমরা ফ্লোট ব্যবহার করতেছি, যখন ফ্লোট রাইট চলে গেছে, যদিও এটা ডিসপ্লে এলিমেন্ট কিন্তু নিচের যে টেক্সট এটা কিন্তু ভিতরে চলে গেছে, খেয়াল করেছেন আপনারা? ওকে, তাহলে ফ্লোট রাইট যদি আপনি ব্যবহার করেন তখন যদি বামে কোনো জায়গায় খালিও থাকে ওটার ভিতরে কিন্তু অন্য এরিয়া চলে আসবে, ওটা আবার সলভ করা যাবে। আপনি যদি অন্য এরিয়া না আনতে চান, অন্য কিছু না আনতে চান, ওটা সলভ করা যাবে, বাট ওটা নিয়ে আমরা পরে কাজ করব। আপাতত জাস্ট এইটা বুঝেন। আর নর্মালি ধরেন আপনি আবারও আমি আগের মতো করে ফেলতেছি, যে আগের মতো আছে। এখন আপনি এটা তো লেফটে আছে, আপনি চাইলে যদি আরো লেফট করতে চান, ফ্লোট লেফট, যে লেফটে চেপে গেছে আর নিচের টেক্সটটা কিন্তু ডান দিকে চলে গেছে। আমরা একটা ছোট্ট জিনিস তৈরি করি, তাহলে আপনারা তৈরি করি বলতে একটা আরেকটু ভালো করে এক্সাম্পল দেই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। একটা ক্লাস নিচ্ছি বক্স নামে, যাচ্ছি, দেন আমরা বক্স ডিজাইন করতেছি। আবার মনে হয় একটু আপনাদের প্রবলেম, শুনতে সমস্যা হচ্ছে না? জি ভাইয়া, এখন ঠিক আছে? এখন ঠিক আছে ভাইয়া। ওকে, আজকে কষ্ট করেন একটু যেহেতু প্রবলেম। ওকে, বক্স আমরা 3টা বক্সকে ধরবো, বক্স 1, দেন হচ্ছে বক্স 2, দেন হচ্ছে বক্স 3। ওকে, 3টা বক্সকে একসাথে ধরলাম, ধরার পর এটার ধরেন উইথ আমরা সেট করতেছি আপাতত 20%। ওকে, দেন হচ্ছে হাইট সেট করে দিচ্ছি, হাইট কোলন দিয়ে হচ্ছে ফর এক্সাম্পল 200 পিক্সেল। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, স্ট্যান্ডার্ড একটা ব্যাকগ্রাউন্ড কালার আপাতত দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন একটা কালার আসছে। এখন আমরা চাইলে আবার ডিফারেন্ট কালার দিতে পারি। বক্স 1 কে ধরে বক্স 1 সেকেন্ড ব্র্যাকেট শেষ করতেছি, পেজ সি, ব্যাকগ্রাউন্ড কালার ফর এক্সাম্পল গ্রিন কালার দিচ্ছি। ওকে, একটা চেঞ্জ হয়েছে, একইভাবে আমরা বাকি 2টা চেঞ্জ করে নিব। ওকে, এই জায়গায় বক্স 2, দেন ব্যাকগ্রাউন্ড কালার এই জায়গায় হচ্ছে ধরেন রেড নিচ্ছি, আবার এইটুকু কপি করে দেন হচ্ছে আমরা নিচে পেস্ট করে দিচ্ছি বক্স 3, দেন এই জায়গায় হচ্ছে কি কালার নিব, ব্লু। ওকে, 3টা কালার আমরা সেট করলাম এই জায়গায়। এখন আপনারা চাইলে এই বক্সগুলোকে পাশাপাশি একটার সাথে আরেকটা সেট করতে পারবেন, ঠিক আছে, আমরা চাইলে এরকম করতে পারবো। এখন এটাই আমরা করতে যাচ্ছি, ঠিক আছে। এখন এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য আমাদেরকে ফ্লোট এখানে বেস্ট অপশন, মাঝখানে কোনো গ্যাপ ট্যাপ থাকবে না। আপনি ডিসপ্লে ব্যবহার করে চাইলে করতে পারবেন, কিন্তু ডিসপ্লে ব্যবহার করে করলে যেটা হয় কি বলে মাঝখানে একটু ফাঁকা থেকে যায়, এটা হচ্ছে একটা প্রবলেম। তো এখানে আমরা ফ্লোট ব্যবহার করলে ওই ধরনের কোনো প্রবলেম ফেস করব না। এখন এটা কাজটা কিভাবে হবে? বক্স 1 এটাকে আমি প্রথমে বলে দিলাম ফ্লোট লেফট। ওকে, তো যখন আমরা ফ্লোট লেফট বলে দিলাম, গ্রিনটা এখানেই আছে, কিন্তু প্রবলেম হচ্ছে বক্স 2 যেটা, এটা আবার এটার ভিতরে চলে গেছে জায়গা পেয়ে, এটা একটা সমস্যা। তাহলে বক্স 2 কে বলতে হবে তোমার উপরে কোনো কিছু যেন ফ্লো না করে, ওভারফ্লো কোলন দিয়ে আমরা হিডেন এটা ব্যবহার করব। এবং দেখতে পাচ্ছেন সে ট্রাই করবে গ্রিন বক্সটাকে সরানোর জন্য, এখন গ্রিন বক্স যেহেতু ফ্লোট লেফট করা, সে সরবে না, সে পাশে চলে আসছে, রেড বক্সটা অটোমেটিকলি পাশে চলে আসবে। এখন আবার আপনি যদি ব্লুটাকে তার পাশে নিতে চান, তাহলে
রেডটাকেও ফ্লোট লেফট করতে হবে। ওকে, এখন ব্লুটা সরছে কিন্তু প্রবলেম হচ্ছে এটার ভিতরে চলে গেছে, ওই রেডের পিছনে চলে গেছে। তাহলে এখানেও আমাদেরকে সরি এখানে না, বক্স 3 কে বলতে হবে যে তোমার উপরে কোনো কিছু যেন ফ্লো না করতে পারে, ওভারফ্লো হিডেন, এবং সেমিকোলন দিয়ে শেষ করে দেন। দেখতেই পাচ্ছেন তিনটা এরিয়া খুব সুন্দর পাশাপাশি সেট হয়ে গেছে, কোনো গ্যাপ ট্যাপ কিছুই নেই। তারপর ফ্লোট ব্যবহার করে এই ধরনের কাজ করতে পারবেন। আমরা ফ্লোটের দুইটা ভ্যালু সম্পর্কে জানলাম, ফ্লোট লেফট এবং রাইট। ফ্লোটের আরেকটি ভ্যালু রয়েছে নান। ওকে, এটা নিয়ে হয়তো আমরা পরবর্তীতে আসবে। আর ওভারফ্লো এরও তো আপনারা দুইটা ভ্যালু দেখলেন, ওভারফ্লো হিডেন আর হচ্ছে স্ক্রল। কনসেপ্ট ক্লিয়ার এই পর্যন্ত যতটুকু আমি দেখাইলাম? জি ভাইয়া। ওকে, এই বারটা যাচ্ছে না কেন? যাক, আমরা এরপরের স্টেপে যাই। এর পরের স্টেপে হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার সম্পর্কে আপনারা জানেন? না ভাই, এটা শুনি নাই। আচ্ছা, আজকে দেখতেছি এটা ক্লিয়ার এটা। ওকে, তাহলে আমরা একটু দেখি ক্লিয়ার কি কাজ করে। ক্লিয়ার দেখানোর জন্য ওদেরকে কি নিতে হবে? আমরা এখানেই ট্রাই করি বোঝার জন্য। এখানে আমি একটা স্পান ট্যাগ নিচ্ছি, স্পান ট্যাগ, দেন লরেমের 3টা ওয়ার্ড নিলাম, সেভ করতেছি। ওকে, দেন হচ্ছে আচ্ছা এইখানে বোঝা যাবে না, আমরা যদি ভিতরে নিই, ভিতরে নিয়ে দেখি, ধরেন একটা ডিপ তো আছে এই জায়গায়, এর ভিতরে স্পান ট্যাগটা নিলাম, না এইখানে আসলে এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে না। যদি প্রবলেম ক্রিয়েট হচ্ছে না তাহলে আমরা এখানে দেখতে পারবো না। একটু ডিফারেন্ট ওয়েতে দেখি। মেইন ডট সিএসএস এগুলো আপাতত বাদ দিচ্ছি। এই জায়গায় একটা ইমেজ নিচ্ছি প্রথমে। ইমেজ সোর্সের ভিতরে আমরা হচ্ছে স্ক্রল আপ করব, অ্যাসেটের ভিতরে একটা ছবি আমাদের আছে, তাহলে অ্যাসেট ফোল্ডার, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে রোজ ডট জেপিজি ছবিটা নিয়ে আসলাম, অল্টারনেটিভ টেক্সট রোজ দিয়ে দেন। আর আমরা চাইলে এটার উইথ হাইটটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবো। ইমেজকে ধরলাম, দেন এটার উইথ কোলন দিয়ে সে 200 পিক্সেল সেট করে দিলাম, হাইট অটো অ্যাডজাস্ট হবে। দেন এটার পরে আমরা একটি পি ট্যাগ নিলাম, যেখানে লরেমের 3টা ওয়ার্ড নিলাম। ওকে, দেন আমরা ইমেজটাকে বলে দিলাম যে ফ্লোট লেফট। ওকে, তো ইমেজকে যখন আমরা ফ্লোট লেফট বলে দিলাম তখন নিচের যে পি ট্যাগটা ছিল দেখতে পাচ্ছেন এটা উপরে চলে আসছে না? দেখতে পাচ্ছেন উপরে আসছে অলরেডি। এখন আমরা চাচ্ছি যে এটা উপরে থাকবে না, ঠিক আছে, এটা উপরে থাকবে না, এটা যেখানে ছিল নিচে ওখানেই থাকবে। চাইলে আমরা এই কাজটা করতে পারবো কিভাবে? পি ট্যাগ, ওই পি ট্যাগকে ধরতে হবে যেটা উপরে চলে গেছে। ওকে, ওটাকে ধরলাম, দেন এই জায়গায় আমাদেরকে ক্লিয়ার ব্যবহার করতে হবে। তো যদি আপনি ফ্লোট লেফট করে থাকেন তাহলে ক্লিয়ার আপনাকে লেফটে ব্যবহার করতে হবে। সেভ করতেছি, দেখতে পাচ্ছেন এটা নিচের দিকে চলে আসছে। ভাই এটা কোথায় হয়ে গেল? গেছে মনে হয়। না, ওয়াইফাই খুব ডিস্টার্ব করতেছে ওনার। মানে ট্রানজিট করেন আজকে, আর কিছু করার নাই। বুঝছে নাই? ভাইয়া ওনার প্রবলেম নিয়ে কথা বলছি, তো আমি আজকে আর কিছু করার নাই, একটু কষ্ট করে নেন ক্লাসটা। হ্যাঁ, যেহেতু প্রবলেম হয়ে গেছে ওটা নিয়ে তো আর কথা বলে লাভ নাই, আপনারা ট্রাই করেন কনসেন্ট্রেট করার জন্য। ওকে, তো এই জায়গায় এটুকু বুঝতে পেরেছেন যতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করেছি? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। ক্লিপ পর্যন্ত দেখানো হয়েছিল, রাইট? এটা আমরা দেখি না এটা। ওকে, যে পর্যন্ত দেখেন না ওটা আবার বলবেন, ওটা আমরা রিপিট করব। ওকে, তো ফ্লোট লেফট করলে আপনাকে ক্লিয়ার লেফট করতে হবে। তো আমরা ক্লিয়ার লেফট করতেছি, আমরা দেখতে পাচ্ছেন ক্লিয়ার লেফট অলরেডি হয়ে গেছে, এটা নিচে নেমে আসছে। তো আমরা যদি এখানে ফ্লোট লেফটের পরিবর্তে রাইট ব্যবহার করি তখন আর লেফট কাজ করবে না, তখন আমাদেরকে ক্লিয়ার রাইট ব্যবহার করতে হবে। আর সিচুয়েশন যদি এরকম হয়, ধরেন ইমেজ মাঝখানে একটা রয়েছে, এখন ফ্লোট লেফট করার কারণে টেক্সট বামে চলে গেছে বা টেক্সট ডানে চলে গেছে, মানে দুইটা চলে গেছে ভিতরে। ওকে, আচ্ছা জাস্ট আমি ভ্যালুটা বলে দিই। যদি দেখেন যে লেফটেও ফ্লোট করা, রাইটেও ফ্লোট করা, তখন মাঝখানে চলে যাচ্ছে টেক্সট, এই ধরনের সিচুয়েশন যদি কখনো হয় সেক্ষেত্রে আপনারা ক্লিয়ার বোথ ব্যবহার করবেন। ঠিক আছে, ক্লিয়ার বোথ মানে হচ্ছে যে এটা লেফটেও ক্লিয়ার করবে, রাইটেও ক্লিয়ার করবে। ঠিক আছে, অনেক সময় দেখা গেছে যে মানুষজন লেফটে রাইটে ক্লিয়ার করতে গিয়ে বোথ ব্যবহার করে, দরকার নাই। যদি প্রয়োজন হয় যে দুই দিকে ক্লিয়ার করার
তাহলে আপনারা ক্লিয়ার বোথ ব্যবহার করবেন, না হলে শুধু লেফট বা রাইট ব্যবহার করবেন। ওকে, তাহলে আমরা ক্লিয়ার সম্পর্কে জানলাম, এখন হচ্ছে আমরা সুডো ক্লাস সম্পর্কে জানবো। এটুকু বাদ দিচ্ছি, এটুকু বাদ দেওয়ার পর একটা এই ট্যাগ নিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগ আমরা নিচ্ছি। ওকে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এই জায়গায় আমরা সিম্পলি একটা বাটন রাখতেছি, ফর এক্সাম্পল লার্ন মোর, আর এই জায়গায় https কোথাও চলে যাবে আর কি, ধরেন //google.com এখানে চলে যাবে। ওকে, দেন আমরা main.css এখানে যাচ্ছি। এখন এই ট্যাগকে ধরে দেন কোলন দিয়ে আমরা অনেক সময় লিখি হভার। ওকে, তাহলে এই যে হভারটা লিখলাম এটাই হচ্ছে সুডো ক্লাস। দেন আমরা কালার কোলন দিয়ে হচ্ছে রেড, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি, এবং আমরা যদি হভার করি দেখতে পাচ্ছেন এটা কাজ করতেছে। ওকে, তাহলে এটাই হচ্ছে সুডো ক্লাস। তারপর হচ্ছে এ কোলন দিয়ে আমরা চাইলে অ্যাক্টিভ ব্যবহার করতে পারবো, এটাও সুডো ক্লাস। কালার ফর এক্সাম্পল ইয়েলো। ওকে, তো এটা কখন কাজ করে, যখন আমরা এটার উপরে নিয়ে যাব এবং ক্লিক করে যখন চেপে ধরে রাখবো। ওকে, আমি ক্লিক করে চেপে ধরে রাখছি, ইয়েলো কালার কাজ করতেছে, ও ছেড়ে দিলে আবার চলে যাচ্ছে। ওকে, ব্যাক করতেছি, দেন আবার আপনি এই কোলন দিয়ে যদি ভিজিটেড ব্যবহার করেন, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করেন, দেন কালার কোলন দিয়ে ফর এক্সাম্পল লাইম কালার, লাইম না, আমরা সে পিঙ্ক এটাই ব্যবহার করতেছি। আচ্ছা, এটা কি হলো যে আমরা ভিজিট করে ফেলছি, অলরেডি এখানে ভিজিট করে ফেলছি, এই জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমি আবার দেখাই আপনাদেরকে, দাঁড়ান, পিঙ্ক থেকে চেঞ্জ করে কি নিব, গ্রে, সে গ্রে, এই যে গ্রে কালার হয়ে গেছে। যদি আপনি ব্লু নিতে চান, ব্লু তো ডিফল্ট ভাবেই থাকে যে ব্লু হয়ে গেল। ওকে, ব্লু ভায়োলেট যদি নিতে চান, এই যে ব্লু ভায়োলেট হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা ভিজিট হয়ে গেছে। ওকে, তো এই ধরনের সুডো ক্লাস আপনারা চাইলে এই যে কোলন দিয়ে যেগুলো ব্যবহার করতে চান চাইলে করতে পারবেন। যেমন একটা জিনিস আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে h1 ট্যাগ, লরেমের 5টা ওয়ার্ড নিচ্ছি, আবার নিচে h1 ট্যাগ, লরেমের ধরেন 3টা ওয়ার্ড নিচ্ছি। ওকে, 5টা 3টা 2টা। এখন হচ্ছে আমরা ক্লাস বা আইডি ধরে সিলেক্ট করতে চাচ্ছি না, আমরা ডিফারেন্ট ওয়েতে সিলেক্ট করতে আছি। এভাবে করা যাবে, h1 দেন কোলন nth হাইফেন চাইল্ড, nতম পদ, আপনারা ম্যাথমেটিক্যালি হয়তো বা পড়ছেন। সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করতেছি। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখন আমরা চাইল্ড ধরে সিলেক্ট করতে পারবো, এটা হচ্ছে 1 নাম্বার চাইল্ড, এটা হচ্ছে 2 নাম্বার চাইল্ড। এখন আমি যদি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 2 বলি এবং বলে দেই যে 2 নাম্বার চাইল্ডের কালার রেড হয়ে যাবে, তাহলে রেড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আবার যদি বলি 1 নাম্বারটা হয়ে যাবে, 1 নাম্বারটা হয়ে যাবে, 2 নাম্বারটা হবে না। ওকে, আবার যদি এভাবে বলি এন্ড চাইল্ড না, সে h1 কোলন ফার্স্ট চাইল্ড। ওকে, ফার্স্ট হাইফেন হচ্ছে চাইল্ড, এটাও সুডো ক্লাস। ওকে, দেখতে পাচ্ছেন প্রথম চাইল্ডটা কাজ করতেছে। আবার যদি আমি ফার্স্ট চাইল্ডের পরিবর্তে এখানে বলি লাস্ট চাইল্ড, তাহলে একদম লাস্টে যেটা থাকবে এটা কাজ করবে। ওকে, আচ্ছা, এখানে কাজ করতেছে না, বলতে পারবেন কেন কাজ করতেছে না, কেন লাস্ট চাইল্ড কাজ করতেছে না? বুঝি নাই, যে বলতেছেন আপনার কথা বুঝি নাই, একটু জোরে বলতে হবে। বুঝি নাই আপনি কেন কাজ করছেন। লাস্ট চাইল্ড বলতে কাকে বোঝানো হচ্ছে? h1 ট্যাগ কে? h1 হ্যাঁ, h1 এর লাস্টে যেটা আছে এটা 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 যদি প্রথম হয় তাহলে এটা লাস্ট, এটা সেকেন্ড হবে। না সেকেন্ড বলতে কিছু নাই। এখানে ব্র্যাকেট দিয়ে লাস্ট চাইল্ড কোনটা কি এই সম্ভবত নির্দেশ করা হয় নাই। ওকে, আমি আপনাদেরকে সলিউশন বলতেছি। একটা ডিপ নিচ্ছি, একটা ডিপ নেওয়ার পর ওই ডিপের ভিতরে h1 নিচ্ছি, ঠিক আছে? ডিপের ভিতরে h1 নেওয়ার পর এখন দেখেন কাজ করে কিনা, এখন কাজ করে। আচ্ছা ভাইয়া, তাহলে প্রথম কেন কাজ করলো না? কারণ হচ্ছে আপনি যদি লাস্টের ব্যবহার করেন নরমালি h1 দিলে কাজ করবে, আর ওটা অবশ্যই আবার চলে যাচ্ছে। সমস্যা। আর একটা ওয়াইফাই ছেড়ে দিতে পারবো। এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। ওকে, এখন এটা বুঝতে পেরেছেন কিনা লাস্ট চাইল্ডের ব্যাপারটা? জি, মানে এদের প্যারেন্ট লাগবে। বলেন। প্রবলেম হইতেছে।
আমি তো আপনাদের কথা শুনতে পাচ্ছি। ভাইয়া আজকে মনে হয় এই পর্যন্ত রাখলে ভালোই। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি জি কিন্তু ভাইয়া আপনাদের শুনতে পাচ্ছি, নেক্সটে যান ভাইয়া। আচ্ছা জি ভাইয়া শুনতে পাচ্ছি, আপনি একাই যান। ওকে, তারপর আমরা অলরেডি লাস্ট চাইল্ড সম্পর্কে জানলাম, ফার্স্ট চাইল্ড সম্পর্কে জানলাম। আর মনে রাখবেন যে লাস্ট চাইল্ডটা হচ্ছে ডিপের ভিতরে নিয়ে নিয়ে কাজ করতে হবে, নাহলে কাজ করবে না এটা। ওকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, আপনি চাইলে যদি ভিতরে ধরেন H1 এর পর আমরা আরেকটি H1 ট্যাগ নিচ্ছি, এখানে লরেমের 4টা ওয়ার্ড নিচ্ছি। এখন যদি মাঝখানে কোনোটাকে ধরতে চান, ওটা কিন্তু সেকেন্ড চাইল্ড দিয়ে ধরলে হবে না। ওকে, ওটা এন চাইল্ড দিয়ে ধরতে হবে, এন হাইফেন চাইল্ড, দেন হচ্ছে পাঁচ ভাগে শুরু শেষ করতেছি, এটা হচ্ছে 2 নাম্বার চাইল্ড। দেখতে পাচ্ছেন কালার রেড পারফেক্টলি কাজ করতেছে। ওকে, তাহলে এগুলো এই যে আমরা কোলন দিয়ে যা ব্যবহার করতেছি এগুলো সবই হচ্ছে সোডো ক্লাস। এখন হচ্ছে আমরা সোডো এলিমেন্ট নিয়ে কথা বলবো। তো সোডো এলিমেন্ট নিয়ে কথা বলার জন্য আমাদেরকে H1 নিব, এই ডিপটা বাদ দিচ্ছি আপাতত। ওকে, দেন হচ্ছে এই জায়গায় H1, দেন কোলন 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 বিফোর ডাবল কোলন ব্যবহার করতেছি। তাহলে এই যে ডাবল কোলন দিয়ে যে এগুলো আমরা ব্যবহার করব ওগুলো হচ্ছে সোডো এলিমেন্ট। আর বিফোরে কন্টেন্ট কোলন সিঙ্গেল কোটেশন সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। হাইফেন 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 যদি কিছু একটা অ্যাড করতে চান আপনি অ্যাড করতে পারবেন। আপনি এখানে যাই অ্যাড করবেন না কেন, ফর এক্সাম্পল হ্যালো, ওকে অলরেডি অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন। ওকে, তো এটা হচ্ছে বিফোর, এবং আপনি চাইলে আফটারও ব্যবহার করতে পারবেন। যেমন আমি এখানে হ্যালো কমা দিয়ে স্পেস দিয়ে দিলাম। আর হচ্ছে আফটারে যদি কোনো কিছু ব্যবহার করতে চাই, কপি দেন পেস্ট, বিফোর দেন আফটার, দেন যাই আপনি ব্যবহার করতে চান না কেন, ঠিক আছে, চাইলে ব্যবহার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তার মানে বিফোর এবং আফটার যে কোনো একটা লাইনের আগে পরে আমরা এটার মাধ্যমে অ্যাড করতে পারতেছি। এটা হচ্ছে একদম খুবই সিম্পল কনসেপ্ট। বিফোর আফটার দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, ওগুলো নিয়ে আমরা পরে চিন্তা করব। এখন আপনাদেরকে একটা অন্য জিনিস দেখাই, সেটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, দেন এইটার ধরেন আমরা একটা প্লেস হোল্ডার দিলাম, প্লেস হোল্ডার, দেন ইকুয়াল দিয়ে ধরেন এখানে লেখা এন্টার ইওর নেম। ওকে, দেখতে পাচ্ছেন তো নাকি? জি জি ভাইয়া দেখা যাচ্ছে। এখন আমাকে বলেন যে এই এন্টার ইওর নেম এই লেখাটা আমি রেড কালার করতে যাচ্ছি, কিভাবে করব? তাহলে ভাই Input প্লেস colon হোল্ডারকে colon ধরতে হবে। placeholder. হ্যাঁ, কি নিব? ইনপুট কোলন কোলন প্লেস হোল্ডার। আচ্ছা, ইনপুট, হ্যাঁ Second স্পেসিফিক ভাবে ধরে করলে হবে, অথবা সরাসরি যেহেতু আমাদের অন্য কিছু এখানে নাই, কোলন কোলন প্লেস হোল্ডার, দেন সেকেন্ডটাকে শুরু শেষ করে যদি আমরা কালার দেন কোলন রেড ফর এক্সাম্পল ব্যবহার করতেছি, তাহলে কিন্তু প্লেস হোল্ডারটা কি হয়ে যাবে? রেড হয়ে যাবে। তাহলে এই যে আমরা কোলন কোলন ব্যবহার করলাম, এটাই হচ্ছে সোডো এলিমেন্ট। কনসেপ্ট ক্লিয়ার আপনাদের এই পর্যন্ত? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, কম্বিনেটরস বাজার ইন্ডেক্স এগুলো নিয়ে আমরা পরে কাজ করব। আজকে আমরা এই পর্যন্ত রাখবো, সোডো এলিমেন্ট পর্যন্তই রাখবো। আর আপনাদের যে অ্যাসাইনমেন্ট গত ক্লাসে দেওয়া হয়েছিল সবাই কি করেছেন? জি ভাইয়া। আচ্ছা, করেন নাই কে কে? তো বলেন তো আমাকে যে করেন নাই। করেছি ভাইয়া। আমি করি সময় পাই না। আমি করছি বাট জমা দিই নাই, ভাইয়া আজকে একটা অ্যাসাইনমেন্ট দিলে ভালো হতো। কিছু কাজ বাকি জমা আছে। আপনি যে করেছেন কিন্তু জমা দেন নাই, ওটা না করার মতোই আমাদের কাছে। আচ্ছা, না ওখানে আর একটু কাজ বাকি আছে টুকিটাকি, এই জন্য জমা দেওয়া হয় নাই। আচ্ছা, করবেন, আমি ঠিক জমা আছে? দিই। করে আপনার অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। আমি অ্যাসাইনমেন্ট চেক করি আর না করি ওটা কোনো সমস্যা না, ঠিক আছে? আপনারা আপনাদের কাজ ওটা অবশ্যই জমা দিবেন। আমি আপনাদের ব্যাচ মাঝে মাঝে চেক করি, এখনো ওইরকম রেগুলার চেক করা হয় না। যখন দেখি তখন দেখি যে মোটামুটি আপনাদের অ্যাক্টিভিটি ভালোই, খারাপ না। এখন ভাইয়া এটা আপনার ছোট্ট একটা প্রজেক্ট দিয়ে দেয়। না ভাইয়া, প্রজেক্ট আপনারা জাস্ট যেভাবে দেখাচ্ছে এভাবে করেন, প্রজেক্ট নিয়ে এখন চিন্তা করবেন না, প্রজেক্টের টাইম এখনো হয় নাই। যারা আপনারা আগে থেকে ভাইয়া, স্টাডি করছেন ভাইয়া। তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা স্টাডি করেন নাই, যারা নতুন, তাদের এখনো সময় ওই সময় হয় নাই। যারা দেখা গেছে অ্যাডভান্স করেছে তারা তো গ্রুপে মনে করেন যে এই প্রজেক্ট করে আপলোড করে। ভাইয়া আমরা অ্যাডভান্স যেতে চাই না, আপনি যেভাবে যাবেন সেভাবেই যাব, ঠিক আছে স্যার? এই যে ভাইয়া দেখছেন অনেকেই অ্যাডভান্স লেভেলে প্রজেক্ট অনেকেই করতেছে। দেখতেছে অ্যাডভান্স কাজ করতেছে, আমরা অত দূর যেতে চাই না। মশিউর ভাই যেদিকে নিয়ে যাচ্ছে, যেভাবে নিয়ে যাচ্ছে সেদিকে হয়তো বেটার।
আপনাদের আমাদের সবার ওভারঅল জন্য ভালোই, মানে গ্রুপে আমি চেক করে দেখলাম, ঠিক আছে সবকিছু। আচ্ছা, আপনাদের মানে যারা কাজ করতেছেন এখন কোনো প্রবলেম ফেস করতেছেন?